এরা সব সহি বলে হাদিসটিকে চালাচ্ছে, মানুষকে গুমরাহ করছে। কিন্তু আমি আপনাদের সম্মুখে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যেই আবু দাউদ শরীফের হাদিসটিকে নবী বুকের উপরে হাত বেঁধেছেন, আবু দাউদের হাদিসকে জলঙ্গির রাহুল সহি বলেছেন, জাকির নায়েক সহি বলেছেন, আলবানী সহি বলেছেন। যদি এই হাদিসকে হাদিসের নীতিমালা অনুযায়ী যদি তারা সহি প্রমাণ করতে পারে, পৃথিবীর যেই কোনো আহলে হাদিস হোক, আমি মুহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী, এই হাদিস যদি সহি প্রমাণ করতে পারে, তাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাব। আমার বিষয় খাড়ো করেছি, মওযু বেঁধেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দারা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে সর্বপ্রথম ভয় করতে হবে। আল্লাহর ভয় কি? আল্লাহ আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন, সুতরাং আমাদেরকে কন্টিনিউ 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে। যদি আমি 5 ওয়াক্তের নামাজ পড়ি, আমি আল্লাহকে ভয় করলাম। আল্লাহ রোজা ফরজ করেছেন, যদি আমি কন্টিনিউ 1 মাস কমপ্লিটে রোজা রাখি, যেগুলো ফরজ রোজা রমজান মাসে, সুস্থ শরীরে রোজাকে যদি ত্যাগ না করে দিই, কন্টিনিউ রোজা রাখি, তবে আমি আল্লাহকে ভয় করলাম। আমি হারাম থেকে বাঁচবো। এক কথা, যেইগুলো জিনিস থেকে আল্লাহ পাক বাঁচার আদেশ করেছেন, সেই জিনিসগুলি থেকে আমরা যদি নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, যেইগুলো জিনিস আল্লাহ করতে বলেছেন, সেইগুলো জিনিস যদি আমরা করতে পারি, তবে হাকিকাতে আসলে আমরা আল্লাহকে ভয় করলাম। ঠিক না বেঠিক? আর জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ তাবারাক ওয়া তাআলা মদ পান করা হারাম করেছেন। এখন যদি আমরা মদ পান করি, মুখেই যত বলি আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহকে ভয় করা হলো না। আল্লাহ নামাজ ফরজ করেছেন, যদি আমরা নামাজগুলিকে ছেড়ে দিই, যতই বলি আমি আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করা হলো না। আল্লাহ সুদ থেকে বাঁচতে বলেছেন, জিনা থেকে বাঁচতে বলেছেন, শরাব থেকে বাঁচতে বলেছেন, জুয়া থেকে বাঁচতে বলেছেন। এই সমস্ত নোংরা, অভদ্র, নাজায়েজ কাজ থেকে, জাহান্নামী কাজ থেকে নিজেকে যদি বাঁচিয়ে নিতে পারি, তারপরে যদি বলি আমি আল্লাহকে ভয় করি, এটা সঠিক হবে। কথাটা ঠিক না ভুল বাবা? একটু জোরে বলতে হবে, ঠিক না ভুল? আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রত্যেক জিনিস, মানুষ একজন এই মাইককে সৃষ্টি করেছে, তৈরি করেছে মাইককে। তো মাইক যিনি তৈরি করেছেন, মাইক তৈরি করার উদ্দেশ্য রয়েছে যে যেই আওয়াজ আমি 10 জনকে শোনাতাম, এই মাইকের মাধ্যমে 1000 ব্যক্তিকে শোনা যাবে। ঠিক না বেঠিক? উদ্দেশ্য আছে না নাই? যিনি মোবাইল তৈরি করেছেন, তিনারা উদ্দেশ্য আছেন। এখান থেকে যদি আরব দেশ আমরা কোনো খবর পাঠাতাম, 2 মাস 3 মাস লেগে যেত চিঠি পৌঁছাতে, কিন্তু আজকে ফোনের মাধ্যমে সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে যোগাযোগ হয়ে যায়। আমি নিজের মেসেজ পাঠিয়ে দিই, সে নিজের মেসেজ পাঠিয়ে দেয়। তো প্রত্যেকটা জিনিস মানুষ যে তৈরি করেছেন, এই জিনিসগুলিকে তৈরি করার পিছনে, প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা জিনিসের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। মোটর সাইকেল তৈরি করা হয়েছে, এই মোটর সাইকেল তৈরি করার পিছনে উদ্দেশ্য, 4 চাকা তৈরি করার পিছনে উদ্দেশ্য রয়েছে, প্লেন তৈরি করার পিছনে, হেলিকপ্টার তৈরি করার পিছনে এমন কোন জিনিস নাই যেটাকে মানুষ তৈরি করেছে আর তার কোনো উদ্দেশ্য নাই। এমন কোন জিনিস আছে বাবা? কেউ দেখাতে পারবে? প্রত্যেকটা জিনিসের পিছনে উদ্দেশ্য রয়েছে। তাহলে মানুষ একটা চাইলো, একজনের আওয়াজ যদি মুখে বলতো, খুব বেশি শুনলে 100 জন শুনতে পেত, সেই আওয়াজকে 1000 ব্যক্তিকে, 2000 ব্যক্তিকে শোনানোর ব্যবস্থা করিয়ে দিল। মানুষ নিজের বুদ্ধি খাটিয়ে মাইক তৈরি করে, যেই মানুষ একটা চিঠি পাঠাতো, কোথাও যেতে 1 মাস লাগতো, কোথাও 10 দিন লাগতো, কোথাও বছর লেগে যেত,
কিন্তু মোবাইলকে তৈরি করলো ডাইরেক্ট মানুষ মুহূর্তের মধ্যে কথা বলে নিবে। মানুষ সফর করে পায়ে হেঁটে এখান থেকে যদি আপনার ওমরপুর যেত, কম পক্ষে ওই ব্যক্তিকে 3 ঘন্টা লেগে যেত, 2.5 ঘন্টা লেগে যেত। এখন মানুষকে সিস্টেম করে দেওয়া হয়েছে, মোটর সাইকেলের ব্যবস্থা, 4 চাকার ব্যবস্থা। যেই জায়গায় আমি 3 ঘন্টাতে যেতাম, আজকে ওই জায়গায় 1 ঘন্টাতে চলে যায়। তাহলে প্রত্যেকটা জিনিস তৈরি করার পিছনে উদ্দেশ্য রয়েছে। তো মানুষ কোন জিনিস বিনা উদ্দেশ্যে তৈরি করেনি। তাহলে এই যে আল্লাহ মানুষ তৈরি করেছেন, যেই মানুষ আগুনকে কন্ট্রোল করতে পারে, হাওয়াকে কন্ট্রোল করতে পারে, বাতাসকে কন্ট্রোল করতে পারে, পানিকে কন্ট্রোল করতে পারে, এই মানুষকে যে আল্লাহ তৈরি করেছেন, নলেজ দান করেছেন, আল্লাহর দেওয়া নলেজ নিয়ে মানুষ প্লেন তৈরি করলো, মানুষ মোটর সাইকেল তৈরি করলো, মাইক তৈরি করলো, মোবাইল তৈরি করলো, কম্পিউটার তৈরি করলো। তাহলে যেই মানুষকে আল্লাহ এত নলেজ দান করেছেন, ওই মানুষকে সৃষ্টি করার পিছনে আল্লাহর কোনো উদ্দেশ্য আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি কি উদ্দেশ্য আছে, আল্লাহর উদ্দেশ্য যদি খুঁজতে বলি, আপনি কোথায় খুঁজবেন? সিনেমা হলে গেলে আল্লাহর উদ্দেশ্য খুঁজে পাওয়া যাবে না। যাবে কি? জুয়ার আড্ডাতে গেলে খুঁজে পাওয়া যাবে না। চায়ের দোকানে সময় নষ্ট করে দিলে খুঁজে পাওয়া যাবে না। টিভির দোকানে বসে সময় কাটিয়ে দিলে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর উদ্দেশ্যকে, আল্লাহর মেসেজকে, আল্লাহর বাণীকে, আল্লাহ কি জন্য দুনিয়া তৈরি করেছেন, এই সমস্ত জিনিসকে যদি জানতে হয়, আল্লাহর কালাম কুরআনুল মাজিদ পড়তে হবে। এই কোরআনকে দেখতে হবে। আমরা যখন কোরআনকে দেখি, আল্লাহ মানুষ যখন কিছু তৈরি করে তার উদ্দেশ্য থাকে। তুমি এত সুন্দর মানুষ তৈরি করেছো, এই মানুষকে তৈরি করার পিছনে কি তোমার কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ বলছেন, শুনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে আমি তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য তৈরি করা হয়েছে? আর জোরে বলতে হবে, ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। আপনি কি মনে করেন যদি আমি নামাজ পড়ি শুধু আল্লাহর ইবাদত হলো? শুনেন, একজন বান্দা যদি ফজরের নামাজ আদায় করে হালাল বিজনেসের দিকে চলে যায়, হালাল চাকরির অফিসে চলে যায়, হালাল পথে ইনকাম করতে যায়, আর সেই নিয়াত করে রাখে আবার জোহরের টাইম হবে নামাজ পড়বো, আল্লাহর কসম খেয়ে বলি, এই যে ফজরের নামাজের পর থেকে নিয়ে জোহরের নামাজ পর্যন্ত যতটুকু সময় হালাল উপার্জন করবে, হালাল ব্যবসা করবে, হালাল চাকরি করবে, আল্লাহ তার সব সময়টুকু ইবাদতের মধ্যে গণ্য করবে। বলেন সুবহানাল্লাহ। একটা বান্দা যদি চায় নিজের সমস্ত সময় ইবাদতের মধ্যে গণ্য করতে পারে, পারে কি পারে না বাবা? আর জোরে বলতে হবে। আপনি হালাল ব্যবসা করছেন, তেজারত করছেন, সেটাও করা ইবাদত। আর কিভাবে ব্যবসা করবেন, কিভাবে তেজারত করবেন, সব আল্লাহ কোরআনে বলেছেন। আপনি আল্লাহর কোরআন পড়েন, নবীর চরিত্রকে পড়েন, জীবনে যা কিছু প্রয়োজন আছে প্রত্যেকটা জিনিস আল্লাহর কোরআনে, নবীর হাদিস, নবীর চরিত্রের মধ্যে বিদ্যমান আছে। বলেন সুবহানাল্লাহ। তাই বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে নিজের ইবাদতের জন্য তৈরি করেছেন। কিসের জন্য? একটু জোরে বলতে হবে। ইবাদতের জন্য তৈরি করেছেন। মহান রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করে আমাদেরকে কিছু কিছু অস্ত্র দিয়েছেন। কি দিয়েছেন বাবা? ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম জানেন? ইসলামের সর্বপ্রথম জিহাদ হয়েছিল, যুদ্ধ হয়েছিল, জং হয়েছিল। ওই যুদ্ধটার নাম কি? জঙ্গে বদর। কি নাম? বদরের যুদ্ধ, না কি বলেন? ওই বদরের যুদ্ধ, ওই বদরের যুদ্ধতে যে জিনিসটা কাজে এসেছিল, অস্ত্র ভাবে মুসলমানদের কাজে লেগেছিল, ওই জিনিসটা হচ্ছে দোয়া। কি জিনিস লেগেছিল? দোয়া। 313 জন সাহাবা, হাজার হাজার কাফির, 313 জন সাহাবার পেটে ঠিক 3 টাইমের খাবার নাই, সকলের হাতে অস্ত্র নাই, কেউ অস্ত্র নিয়ে আছে, কেউ খালি হাতে আছে। আর সামনে যে হাজারো কাফির, তাদের পেটে খাবার আছে, হাতে অস্ত্র আছে, তারা প্রত্যেকই সাওয়ারিতে এসেছে। সাহাবীদের মধ্যে কওরির সাওয়ারি আছে, কওরির সাওয়ারি নাই। দুই দিকে দাঁড়িয়ে আছেন, এই দিকে মুসলমান, ওই দিকে কাফির।
313 জন সাহাবী যাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে নামিয়ে দিয়েছেন। যুদ্ধের ময়দানে নামিয়ে আমার আপনার নবী দোয়া করছেন, আল্লাহ আজকে এই 313 জন ব্যক্তি যদি কামিয়াব না হতে পারে, জয়লাভ না করতে পারে, এই জমিনের মাটিতে কোনোদিন তোমার ইবাদত হবে না। সুবহানাল্লাহ বলবেন না? কোনদিন ইবাদত হবে না। মহান রব্বুল আলামিন নিজের নবীর দোয়াকে কবুল করেছিলেন। আসমান থেকে রহমতের ফেরেশতাকে পাঠিয়ে যুদ্ধ লড়িয়েছিলেন। এইদিকে ঈমানদার 313 জন, ওইদিকে হাজারো কাফির। 313 জনের পক্ষে আল্লাহ হাজারো ফেরেশতাকে পাঠিয়ে তাদের সহযোগিতা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দোয়া কাজে আসলো না আসলো না বাবা? একটু জোরে বলেন আসলো না আসলো না? কিন্তু এখন সমাজ থেকে দোয়া উঠিয়ে দেওয়া হচ্ছে না, হয় না? জি, আগেকার মুসলমান যখন সুন্দর দোয়া হবে, কেউ দাঁড়িয়ে আছে জালসা থেকে 1 কিলোমিটার দূরে, কেউ চায়ের দোকানে, কেউ জিলাপির দোকানে, যখন শুনছে আখরি মুনাজাত হবে, জিলাপির দোকান বন্ধ করে জালসায় উপস্থিত দোয়া নেওয়ার জন্য। কেউ পানের দোকান আছে বন্ধ করে জালসায় চলে আসলো, চায়ের দোকান বন্ধ করে জালসায় চলে আসলো। আগেকার মানুষ দুয়ার গুরুত্ব জানতো। আর মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকে দুয়ার গুরুত্ব ফজিলতকে শিখিয়েছেন। আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি কবুল করব। আল্লাহ বলছেন, এবং যেই ব্যক্তি দোয়া থেকে মুখকে ফিরিয়ে নেয়, অবিলম্বে তারা জাহান্নামে যাবে এবং লজ্জিত হবে। বলেন সুবহানাল্লাহ। যারা বলে এখানে দোয়া করা যাবে না, এখানে দোয়া করা যাবে না, অবিলম্বে তারা জাহান্নামে যাবে, আল্লাহর কোরআন বলছেন। লজ্জিত হবে, আল্লাহর কোরআন বলছেন। কারণ কি? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হচ্ছে ইবাদতের জড়, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এই দোয়া যারা করবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে পছন্দ করবে এবং তাদের দোয়াকে কবুল করবে। বলেন সুবহানাল্লাহ। আর যারা দোয়া করবে না, দোয়াকে নিয়ে ঠাট্টা করবে, আপনি কোরআন পাক পড়েন, উদউনি আস্তাজিব লাকুমের পুরো আয়াতের ব্যাখ্যা দেখলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে জাহান্নামী এবং লজ্জিত বলেছেন। তাহলে আমরা দোয়া করব তো আল্লাহর বন্ধু হব, আর যদি দোয়া না করে তাহলে কি হবে? লজ্জিত হবে। কেউ বলছে জানাজার পর দোয়া চলবে না, কেউ বলছে নামাজের পরে দোয়া চলবে না, কেউ বলছে আপনার জালসাতে দোয়া চলবে না, কেউ বলছে মিলাদে দোয়া চলবে না, কেউ বলছে অমুক জায়গাতে দোয়া চলবে না, কেউ বলছে হাত তুলে দোয়া করবে না। হারুন আর রশিদ 20,000 টাকা দাতা, 20,000 টাকা দান দিয়েছেন, আল্লাহ পাক কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। যারা দান দেবেন এখানে লিখিয়ে দেবেন, একসাথে বলে দিবেন, মিডিলে বলিয়েন না, নাহলে তাকরির ইদিগুদি হয়ে যাবে, নাকি বলেন? এখানে লিখে দিবেন, একসাথে 10 জন 20 জন হবে, তখন বলবেন। তো বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা দোয়া করতে বলেছেন, নবী পাক দোয়া করতে বলেছেন। একটু আমার দিকে লক্ষ্য করেন ভাই, আমি আপনাদের সম্মুখে কয়েকটি মাসলা মাসাইল বলবো, বক্তব্য শেষ করে দেবো। কিন্তু তার আগে একটা কথা বলেন তো বাবা, নামাজ কে পড়বে? ইহুদি না মুসলমান? নামাজ হিন্দুর উপরে ফরজ না মুসলমানের উপরে ফরজ? নামাজ নাসারার উপরে ফরজ না মুসলমানের উপরে ফরজ? পারসির উপরে ফরজ না মুসলমানের উপরে? শিখের উপরে ফরজ না মুসলমানের উপরে? আমরা ইহুদি না মুসলিম? হিন্দু না মুসলিম? তাহলে নামাজ আমাদেরকে পড়তে হবে কি হবে না? একটু জোরে বলেন, পড়তে হবে কি হবে না? কিন্তু আপনার নামাজেও দ্বন্দ্ব তৈরি করা হয়েছে, জানেন? নামাজে দ্বন্দ্ব, মসজিদে দ্বন্দ্ব, আজানে দ্বন্দ্ব, জানাজাতে দ্বন্দ্ব, দাফন করতে গিয়ে দ্বন্দ্ব। মানে মুসলমানদের এমন কোন জায়গা নাই যেখানে দ্বন্দ্ব নাই। এই দ্বন্দ্ব ভরলো কে? আজ থেকে 100 বছর পূর্বে ইহুদি খ্রিস্টানরা মিলে কিছু দল তৈরি করলো। এই ভারতের মাটিতে যখন ব্রিটিশ হুকুমত ছিল, তারা দেওবন্দি দল তৈরি করলো। তার পূর্বে যখন সৌদি আরবে সুন্নিদের হুকুমত ছিল, খেলাফাতে উসমানিয়া, যখন সৌদি আরবে মিলাদ হতো, কায়াম হতো, কাবা ঘরে মসজিদে নববীতে যখন কায়াম হতো, ইয়া নবী সালামু আলাইকা পাঠ করা হতো, এমনি সময় সুন্নিদেরকে আপনার দুর্বল করার জন্য, তাদেরকে নিস্তানাবুদ করার জন্য আমেরিকা এবং ব্রিটেনিয়া মিলে একটি দল তৈরি করলো, যার নাম হচ্ছে আহলে হাদিস। ওয়াহাবি যার নাম। এই দল আমেরিকা ইসরায়েল তৈরি করলো কেন? মুসলমানের মধ্যে দ্বন্দ্ব তৈরি করতে হবে, তাদেরকে লড়াইতে হবে। সর্বপ্রথম তারা দল তৈরি করলো সুন্নি আর শিয়া।
কি দল তৈরি করলো? সুন্নি আর শিয়া তৈরি করলো। তারপরে সুন্নিদেরকে কাটতে আরম্ভ করলো, ওয়াহাবি মতবাদ তৈরি করলো, দেওবন্দি মতবাদ তৈরি করলো। ওয়াহাবি শব্দটা যখন আমাদের ভারতের মাটিতে মানুষ একটা গালি মনে করতে লাগলো যে ওয়াহাবি মানেই খারাপ, তখন তারা পাঞ্জাবের গভর্নর ইংরেজ হুকুমতের কাছে পা ধরে নাম চেঞ্জ করিয়ে আহলে হাদিস নামটা নিয়ে আসে। এই আহলে হাদিস নাম নবীর দেওয়া নাই, এই আহলে হাদিস নাম হাদিসের দেওয়া নয়, এই আহলে হাদিস নাম পাঞ্জাবের একটা ব্রিটিশ মহিলা গভর্নর দিয়েছিল। কিন্তু আমাদের নাম যে সুন্নি, আমাদের নাম যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের এই নাম পৃথিবীর কোন রাজা মহারাজা না, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। বল সুবহানাল্লাহ। স্বয়ং নবী বলেছেন যে দলটি জান্নাতি হবে, তার নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত, যাকে সুন্নি মুসলমান বলা হয়। সুতরাং যার নামই ইহুদিদের দেওয়া, তাহলে ওই ব্যক্তি কোনোদিন সঠিক হতে পারে? একটু জোরে বলতে হবে। এখন মানুষ মনে করে কি, এই হাদিসটাকে জাল বলে দিল, আমরা কায়াম করছি, কায়াম করা হাদিসটাকে জয়ীব বলে দিল, আমরা নবীকে নূর মানছি, নূর মানার হাদিসকে জয়ীব বলে দিল। তো তারা তো মানুষকে গুমরাহ করার জন্য, পথভ্রষ্ট করার জন্য ফর্মুলা তৈরি করেছে। কি ফর্মুলা তৈরি করেছে? যে আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে যত হাদিস আছে, যতই সহিহ হোক না কেন, যদি হিমালয় পাহাড়ের চাইতে বেশি শক্তি হয়, জয়ীব বলে দাও, জাল বলে দাও। আর আমাদের পক্ষের হাদিস যদি আজকের টাটকা বানানো হয়, মানুষের তৈরি করা হয়, সহিহ বলে দাও। এই ফর্মুলা নিয়ে তারা ময়দানে নেমেছে। বড় বড় ঘুমটা মাথায় নিয়ে, বড় বড় ল্যাপটপ নিয়ে, আর মাদ্রাসায় ফারিগ হয়ে সার্টিফিকেট পরে নাই, ক্যামেরা আগে কিনে, সার্টিফিকেট পরে নাই, ক্যামেরাটা আগে কিনে। কারণ এই ক্যামেরাতে বক্তব্য দিয়ে ইউটিউবে ছাড়বে, ফেসবুকে ছাড়বে, আপনাকে গুমরাহ করবে। আর ঘুমটা কোনোদিন বাদ দিবে না। একটি কথা মনে রাখবেন, যেইভাবে নামধারী আহলে হাদিসরা মাথার উপরে ঘুমটা পড়ে, এইভাবে এই ঘুমটাকে পড়ে লেবাস বানিয়ে নেওয়া, অভ্যেস বানিয়ে নেওয়া হচ্ছে বিদআত। কারণ আমার নবী লেবাসের নিয়ম দিয়েছেন, দিয়েছে কি দেননি? স্বামী স্ত্রী কিভাবে থাকবে আমার নবী শিখিয়ে দিয়েছেন। ছেলের পরওয়ারিশ কিভাবে করবেন আমার নবী শিক্ষা দিয়েছেন। পিতামাতার কিভাবে সম্মান করতে হবে আমার নবী শিক্ষা দিয়েছেন। কোন পোশাক পরতে হবে আমার নবী শিক্ষা দিয়েছেন। ব্যবসা কিভাবে করবেন নবী শিক্ষা দিয়েছেন। নামাজ কিভাবে পড়বেন রাসূল শিক্ষা দিয়েছেন। রোজা কিভাবে রাখবেন রাসূল শিক্ষা দিয়েছেন। পৃথিবীর সমস্ত শিক্ষা মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। বল সুবহানাল্লাহ। দিয়েছে কি দেননি বাবা? কোন জিনিস আমার নবী বাকি রেখেছেন? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যখন পড়ি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, এই হাদিসের কিতাবের মধ্যে পাই দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরিধান করতেন এবং পাগড়ি পরিধান করতেন। টুপি পড়া, পাগড়ি পড়া হচ্ছে নবীর সুন্নাত এবং ইসলামিক লেবাস। সুতরাং কোন ব্যক্তি যদি কোন ঘুমটা পড়ে অভ্যাস বানিয়ে নেয়, এই ঘুমটা পড়াটা হচ্ছে বিদআত। আজকে এই ঘুমটাকে পোশাক বানিয়ে নেওয়া হয়েছে কি হয়নি বাবা? একটু জোরে বলতে হবে। এই ঘুমটাকে পোশাক বানিয়ে নেওয়া হয়েছে। রাসূলুল্লাহর পাগড়িকে ঢেকে দিয়ে মহিলাদের মতন এইভাবে ঘুমটা পড়ছে। তো সব সময় এইভাবে ঘুমটা দিয়ে থাকা, এটা তো মহিলাদের চরিত্র, এটা তো মেয়েদের অভ্যেস। তো মেয়েদের অভ্যেস ছেলেদের মধ্যে কেন আসবে? হ্যাঁ, আপনি ব্যতিক্রম এক টাইম দিয়ে দিলেন, এভাবে ঘুরিয়ে দিলেন, আলাদা ব্যাপার। আর এটাকে আপনি লেবাস বানিয়ে নেবেন, আপনার হিম্মত হবে না। যদি আপনি মুসলমান হন, যদি আপনি নবীর উম্মত হন, আপনাকে ওই লেবাস মানতে হবে যেই লেবাস আল্লাহর রাসূল পড়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। টুপি অথবা পাগড়ি, জোরে বলেন সুবহানাল্লাহ, এটা পড়তে হবে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআন পাকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিগণেরা, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। কার সঙ্গী হতে বলেছেন? যারা সত্যবাদী তাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ আরেক জায়গাতে বলছেন, লানাতাল্লাহি আলাল কাযিবিন। মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত, অর্থাৎ মিথ্যুক থেকে দূরে থাকতে হবে এবং সত্যবাদীর সঙ্গী হতে হবে। এখন বাঙালের মানুষকে নয়, পৃথিবীর মানুষকে এমন কিছু কিতাব দেওয়া হয় যে কিতাবগুলি যাচাই বাছাই করেছেন নাসিরউদ্দিন আলবানী। কে যাচাই বাছাই করেছেন?
নাসিরউদ্দিন আলবানী এখন বেশিরভাগ মানুষ যারা ওয়াহাবির মধ্যে বেশিরভাগ মানুষ তারা সবচাইতে বেশি ফলো করে নাসিরউদ্দিন আলবানীকে। আমার কাছে ভিডিও আছে, বিশ্বাস যদি না হয় এই পবিত্র স্টেজ আল্লাহর কসম খেয়ে বলছি, সৌদি আরবের একজন ওয়াহাবি শাইখ বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করেছেন, কিন্তু এই ইবনে তাহমিয়া, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি, নাসিরউদ্দিন আলবানী এরা কোনো ভুল করেনি, এরা কোনো ভুল করেনি। আমার মোবাইলের মধ্যে ভিডিও রয়েছে, বাংলাদেশের মৌলভী মুজাফফর বিন মহসিন তার নাম, আমি তাকে শয়তান মনে করি, বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ডিগ্রি ছিল না, সেহেতু আল্লাহর নবীর ভুল হতে পারে। আমাদের ডিগ্রি আছে, কে মৌলভী, কে মুফতি, কে মুহাদ্দিস, কে মুদাক্কিক, কেউ ফকিহ। তো আল্লাহর নবীর ডিগ্রি ছিল না, তাই আল্লাহর নবীর ভুল হয়েছে। আমাদের ডিগ্রি আছে, আমাদের ভুল হতে পারে না। এর ঈমান আছে, এর বউ তালাক হয়েছে কি হয়নি? তো আহলে হাদিসদের মধ্যে যারু সন্তান তো বেশি, তার ওর বক্তব্য শোনা যাবে? জি, নবীর ব্যাপারে যেই ব্যক্তি এরকম কথা বলবে ওর ঈমান তো থাকবে না, ওর বউ থাকবে না। আল্লাহর নবীর কোনো ডিগ্রি ছিল না তাই ভুল হয়েছে, আর আমাদের ডিগ্রি আছে, আমাদের ভুল হবে না। এর চাইতে মূর্খ, এর চাইতে জাহিল, এর চাইতে বড় আবু জেহেল পৃথিবীতে কে হতে পারে? এই কথা তো আবু জেহেল পর্যন্ত বলেনি, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্টিতে মুফতি হোক, মুহাদ্দিস হোক, ফকিহ হোক, আপনার হাদিস বিশারদ হোক, এই সমস্ত ডিগ্রি আসলো কোথায় থেকে? বুখারী শরীফ কিতাবুল ঈমানের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনে ওয়ালা, আমি নবী মুস্তাফা বাঁটনে ওয়ালা। বল সুবহানাল্লাহ। কেউ মুহাদ্দিস হবে, নবীর পাওয়া জ্ঞানে হবে, কেউ মুফতি হবে, নবীর পাওয়া জ্ঞানে হবে। আর একটি কথা জানতে হবে, পৃথিবীর বিজ্ঞান হোক, সায়েন্স হোক, আপনার পৃথিবীর ফকিহ হোক, মুহাদ্দিস হোক, কোরআন জাননেওয়ালা হোক, সারা পৃথিবীর ডিগ্রির উপরে একটা ডিগ্রি ভারী, ওটা হচ্ছে নবুয়ত। আল্লাহর সম্মানের পর আল্লাহর সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ ডিগ্রি এবং সম্মান হলো নবুয়ত এবং রিসালত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর এই গাধা বলছে নবীর কোনো ডিগ্রি ছিল না, ভুল হয়েছে। তাই এদের উপরে বিশ্বাস করা যাবে বাবা? যারা নবীকে ভুল বলতে পারে, সহিহ হাদিসকে জাল বলতে পারে কি পারে না? আমি আপনাদের সম্মুখে কয়েকটি উদাহরণ দিচ্ছি। আহলে হাদিসরা যার তাহকিককে মানে অন্ধ তাকলিদ করে, নাসিরউদ্দিন আলবানীর, আলহামদুলিল্লাহ আমরা ইমামে আজম আবু হানিফার তাকলিদ করি, অন্ধ তাকলিদ করি না। তোমরা প্রমাণ করো যে ইমামে আজম আবু হানিফা নিজের কোনটি কথা সহিহ হাদিসের বিরুদ্ধে বলেছে। আমি চ্যালেঞ্জ করলাম, সারা জীবন তোমাদের গোলামি করব, কিন্তু ইমামে আজম আবু হানিফার কোন ফতোয়া, কোন মাসলা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের বিপক্ষে প্রমাণ করা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তোমরা বলো তোমাদের কত দেখাবো? শত শত তোমাদের মাসলা আছে যেইগুলো তোমাদের ব্যক্তিগত বানানো মাসলা, নবীর বিপক্ষে, সাহাবার বিপক্ষের ফতোয়া। আমি আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। নাসিরউদ্দিন আলবানী ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিস আছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর ব্যক্তি শাফাআত করবে। কত শ্রেণীর ব্যক্তি? তিন শ্রেণীর ব্যক্তি শাফাআত করবে। রাসূল পাক বলছেন প্রথম নবীগণ শাফাআত করবেন, তারপরে আলিমগণ শাফাআত করবেন, তারপরে শহীদগণ শাফাআত করবেন। এই তিন শ্রেণীর ব্যক্তি মানুষের কিয়ামতের ময়দানে গুনাহগারদের শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। ইমাম জালালউদ্দিন সহ একাধিক ইমাম বলেছেন হাদিসের সনদ হচ্ছে হাসান। কি সনদ? হাদিসের মান হচ্ছে হাসান, হাদিসটি হাসান পর্যায়ের। কিন্তু নাসিরউদ্দিন আলবানী, ইমাম জালালউদ্দিন সিয়ুতি বলছেন হাসান, তিনার সাথে একাধিক ইমাম বলছেন হাদিসটি হাসান। নাসিরউদ্দিন আলবানী সে ডাইরেক্ট লিখছে হাদিসটি জাল। তাহলে একটা হাসান পর্যায়ের হাদিস, যে হাদিসের ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল সহ হাজারো ইমাম বলেছেন যে হাসান হাদিস হলো ইসলামের দলিল। হাসান হাদিস কি? ইসলামের দলিল। হাসান হাদিস ও নবীর কথা। আহলে হাদিসদের মৌলবি বলেছে হাসান হাদিসকে কেউ যদি অস্বীকার করে ও কাফির হয়ে যাবে, মুসলমান থাকবে না, তাদের মৌলবি বলেছে। আর আলবানী একটা হাসান পর্যায়ের হাদিসকে বলছে জাল। তাহলে আলবানী মুসলমান আছে না? তাদের ফতোয়া অনুযায়ী কাফির হয়ে যাবে। বলেন ওর ঈমান আছে বাবা? ওর ঈমান নাই।
আপনি চিন্তায় পড়ে যাবেন। ইমাম বুখারীর লেখা একটি কিতাব আছে, কিতাবটির নাম হলো আল আদবুল মুফরাদ। এই কিতাবটি লিখেছেন ইমাম বুখারী। এই কিতাবের মধ্যে কদম বসির হাদিস আছেন, সাহাবায়ে কিরাম এক অপর সাহাবার কদম বসি করেছেন। আরো অনেক হাদিস আছেন যেগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। এইগুলো হাদিসকে জাল প্রমাণ করার জন্য নবীর সাহাবাকে পর্যন্ত অপরিচিত লিখে দিয়েছেন। নবীর সাহাবা আছেন, বলছেন এই হাদিসের একজন রাবী আছেন, ইনি অপরিচিত, অথচ নবীর সাহাবী। সাহাবী কোনদিন অপরিচিত হয় বাবা? একটু জোরে বলেন, সাহাবী অপরিচিত হতে পারে? কোনোই মতে হতে পারে না। আর আপনি চিন্তায় পড়ে যাবেন, একটা হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে, ওই হাদিসকে বলে দিল জাল। আর একই হাদিসকে যেটা তাদের পক্ষে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতেরও পক্ষে, কিন্তু তারা মনে করে যে আমাদের পক্ষে, ওই হাদিসকে বলে দিল সহিহ। কিন্তু এই হাদিসে যা বর্ণনাকারী আছে, এই হাদিসেও একই বর্ণনাকারী, এখানে জাল এখানে সহিহ হাদিস হয়ে গেল। মানে মতের বাইরে গেল তা হাদিসকে জাল বানিয়ে দাও, মতের পক্ষে আসলে জাল হাদিসকেও সহিহ বানিয়ে দাও। তার কারণে বিরাদর ইসলাম, বাংলাদেশ থেকে একটি কিতাব প্রকাশিত করা হয়েছে। কিতাবটির নাম হলো আলবানীর স্বরূপ উন্মোচন। আলবানীর স্বরূপ উন্মোচন। এই কিতাব আপনি পড়বেন, নবীর একাধিক সাহাবাকে সেই জাল বলেছে, অপরিচিত বলেছেন। একটি রাবীকে এক জায়গায় সহিহ আর এক জায়গায় জয়ীফ বলেছেন। এর কারণে নাসিরউদ্দিন আলবানীর যদি তাহকিককে মানা যায়, নবীর হাজারো সহিহ হাদিস জাল হয়ে যাবে, হাজারো জাল জয়ীফ হাদিস সহিহ হয়ে যাবে। তার কারণে আহলে হাদিসরা তার তাহকিককে গ্রহণ করে নিজে পথভ্রষ্ট হয়েছে, জাতিকেও পথভ্রষ্ট করছে, জাতিকে পর্যন্ত পথভ্রষ্ট করছেন। তার কারণে মুসলমান, যেই ব্যক্তি সাহাবাকে মিথ্যুক বলেছেন, যেই ব্যক্তি সাহাবাকে অপরিচিত বলেছেন, এক সহিহ রাবীকে জাল বলেছেন, আর এক জায়গায় জাল রাবীকে সহিহ বলেছেন, এই ধরনের ব্যক্তির তাহকিক মানা জায়েজ না নাজায়েজ? একটু জোরে বলতে হবে। এই ধরনের ব্যক্তির তাহকিক মানা জায়েজ হবে? কোনই মতে জায়েজ হবে না। যার মধ্যে সাহাবীর আদব নাই, মুহাদ্দিসের আদব নাই, ওই ব্যক্তির তাহকিক মানা ইসলামী শরীয়তে হারাম রয়েছেন। তার কারণে নাসিরউদ্দিন আলবানীর তাহকিক করা কোন কিতাব যদি কেউ আপনাকে দেয়, ওই কিতাব নেবেন না। কারণ আলবানীর তাহকিক করা কিতাব ইসলাম অনুযায়ী, হাদিস বিশারদদের নীতিমালা অনুযায়ী আলবানীর তাহকিক করা কিতাব পড়া মুসলমানদের জন্য হারাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আপনাকে বুঝতে হবে বাবা। এইবার আমার দিকে লক্ষ্য করেন, এবার একটা মাসলার দিকে যাই, আপনার দিকে লক্ষ্য করেন বাবা। আপনারা জানেন, যারা আহলে হাদিস নিজেকে বলেন, তাদের আরেকটা ইমাম আছেন আমাদের ভারতের, ডক্টর জাকির নাইক। নাম শুনেছেন? ডক্টর জাকির নাইককে তারা পৃথিবীর সবচাইতে বড় মুহাদ্দিস মনে করে, অথচ সূরা ফাতিহা পড়তে জানে না। সবচাইতে বড় মুহাদ্দিস মনে করে। আপনি তার ভিডিওতে দেখে নেবেন। আমি আপনাকে বলছি শুনেন, ডক্টর জাকির নাইক একটা লেকচারে বলছেন যে এক্ষুনি যে মুফতি জুবের সাহেব কিবলা, তিনি একটি হাদিস শোনালেন আপনাদেরকে, নাভির নিচে হাত বাঁধার। আবু দাউদ শরীফের হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ডান হাতের কবজি বাম হাতে রেখে নাভির নিচে বাঁধা হচ্ছে সুন্নাত। আবু দাউদ শরীফের হাদিস। জাকির নাইক বলছে কি, যে আবু দাউদ শরীফের মধ্যে নাভির নিচে হাত বাঁধার হাদিসটি জয়ীফ এবং বুকের উপরে হাত বাঁধার হাদিস রয়েছেন, ওই হাদিসটি সহিহ। কোথায় রয়েছে? বলছেন আবু দাউদ শরীফ বুক অফ সালাতের মধ্যে হাদিস, নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন, বুকের উপরে হাত বাঁধার হাদিসটি সহিহ, নাভির নিচে হাত বাঁধার হাদিসটি জয়ীফ। সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, বুকের উপরে হাত বাঁধার হাদিসটি সহিহ, নবী বুকের উপরে হাত বেঁধেছেন, কিন্তু নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস নাই। এই কথা না জাকির নাইক বলছেন। আবু দাউদের নবী বুকের উপরে হাত বেঁধেছেন হাদিসটিকে সহিহ বললো, সহিহ ইবনে খুজাইমার হাদিসটিকে সহিহ বললো, কিন্তু হাদিসের সাথে কত বড় জালিয়াতি। আমার দিকে একটি লক্ষ্য করতে হবে বাবা। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী পাক বুকের উপরে হাত বেঁধেছেন। কোথায় হাত বেঁধেছেন? একটু জোরে বলেন। বুকের উপরে হাত বেঁধেছেন, হাদিসটি আবু দাউদের মধ্যে। নাসিরউদ্দিন আলবানী বলছে হাদিসটি সহিহ, জাকির নাইক বলছেন হাদিসটি সহিহ, জলঙ্গির সিস্টার রাহুল বলছেন হাদিসটি সহিহ।
এরা সব সহি বলে হাদিসটিকে চালাচ্ছে, মানুষকে গুমরাহ করছে। কিন্তু আমি আপনাদের সম্মুখে চ্যালেঞ্জ করে যাচ্ছি, যেই আবু দাউদ শরীফের হাদিসটিকে নবী বুকের উপরে হাত বেঁধেছেন, আবু দাউদের হাদিসকে জলঙ্গির রাহুল সহি বলেছেন, জাকির নায়েক সহি বলেছেন, আলবানী সহি বলেছেন। যদি এই হাদিসকে হাদিসের নীতিমালা অনুযায়ী যদি তারা সহি প্রমাণ করতে পারে, পৃথিবীর যেই কোনো আহলে হাদিস হোক, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী, এই হাদিস যদি সহি প্রমাণ করতে পারে, তাদেরকে 10 লক্ষ টাকা পুরস্কার দিয়ে যাব। কত টাকা পুরস্কার দেব? 10 লক্ষ টাকা পুরস্কার দেব। হিম্মত যদি থাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক। আর আমি এই চ্যালেঞ্জটা 1 নয় 1.5 বছর থেকে করছি। নবী আমার বুকের উপরে হাত বেঁধেছেন, কেউ যদি একটা হাদিস দেখাইতে পারে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। আমি এই চ্যালেঞ্জটা করেছি। একটাও সহি হাদিস নাই যে নবী বুকের উপরে হাত বেঁধেছেন। আবু দাউদের যে হাদিসকে সহি বলে, ওই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন সুলেমান বিন মুসা। এই সুলেমান বিন মুসার ব্যাপারে ইমাম বুখারী বলেছেন তিনি ছিলেন মুনকারুল হাদিস, ইমাম যাহাবী বলেছেন তিনি দুর্বল বর্ণনাকারী। একাধিক ইমাম তিনাকে দুর্বল বলে, যঈফ বলে আখ্যায়িত করেছেন। সুতরাং হাদিসটি স্পষ্টভাবে যঈফ হাদিস। একজনের মতে না, 10 জনের চাইতে বেশি মুহাদ্দিসিনে কেরামের নীতিমালা অনুযায়ী হাদিসটি দুর্বল। কিয়ামতের সকাল পর্যন্ত কেউ সহি প্রমাণ করতে পারবে না। তাহলে আপনি বলেন তো বাবা, সহি হাদিসকে যঈফ বলে দিল, যঈফ হাদিসকে সহি বলে দিল। তাহলে এখন মানুষ একটা দেখবে, জেনারেল শিক্ষিত ব্যক্তি, বাবারে জাকির নায়েক বলছে হাদিসটি সহি। কিন্তু আপনি জানেন না বাবা, আপনাকে যখন ধোঁকা দিবে তো ছোট মোটো ব্যক্তি দিয়ে ধোঁকা দেওয়া যাবে। আপনার গ্রামে একজন ব্যক্তি ঘাস কেটে খায়, ওই লোকটাকে দিয়ে যদি কেউ আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে, তাহলে ওই লোকের কথাকে আপনি গুরুত্ব দিবেন? তাহলে কোন ব্যক্তিকে খাড়ো করতে হবে? যাকে মানুষ গুরুত্ব দিবে, একটু শিক্ষিত হওয়া প্রয়োজন। তাই জাকির নায়েককে খাড়ো করলো ওয়াহাবি মতবাদকে প্রচার করার জন্য। সে বলে দিল আবু দাউদের হাদিসটি সহি, কিন্তু টেনটেনা যঈফ, দুই দিক দিয়ে যঈফ। এক, মুরসাল হওয়ার কারণে যঈফ। দ্বিতীয়, সুলেমান বিন মুসা দুর্বল বর্ণনাকারী হওয়ার কারণে হাদিসটি যঈফ, অর্থাৎ যঈফুন জিদ্দা, অতিরিক্ত যঈফ। আরেকটি হাদিস কি সহি বলল? সহিহ ইবনে খুজাইমার মধ্যে হাদিস, দয়ার নবী মায়ের নবী বুকের উপরে হাত বেঁধেছেন। সহিহ ইবনে খুজাইমার হাদিস। সহিহ ইবনে খুজাইমার হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী রয়েছেন, যিনার নাম হলো মুআম্মিল বিন ইসমাইল। মুআম্মিল বিন ইসমাইলকে ইমাম বুখারী দুর্বল বর্ণনাকারী বলেছেন, ইমাম যাহাবী যঈফ বলেছেন। একাধিক ইমাম তাকে দুর্বল বর্ণনাকারী বলে হাদিসটিকে যঈফ বলে স্বীকৃত দিয়েছেন। তাহলে সহিহ ইবনে খুজাইমার হাদিস নবী বুকে হাত বেঁধেছেন যঈফ। আবু দাউদ শরীফের হাদিস নবী বুকে হাত বেঁধেছেন যঈফ। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাভির নিচে হাত বেঁধেছেন, এই মর্মে সহিহ হাদিস পৃথিবীর কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুকের উপরে নবী হাত বেঁধেছেন, এই মর্মে পৃথিবীতে কোনো সহিহ হাদিস নাই। কিন্তু নাভির নিচে হাত বানার একটা না দুটা না 4টি সহিহ হাদিস রয়েছেন। আমি আপনাদের সম্মুখে 3টি হাদিস শোনাবো বাবা, একটু লক্ষ্য করে শুনবেন। কিতাবটির নাম মুসান্নাফে ইবনে আবি শাইবা, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম বুখারীর উস্তাদ ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটিকে উল্লেখ করেছেন। যেই হাদিস আহলে হাদিসদের গুরু আব্দুর রহমান মুবারকপুরী নিজের কিতাব তোহফাতুল আহওয়াজির মধ্যে সহি বলেছেন। যেই হাদিসটিকে ইমাম নিবামি সহি বলেছেন, যেই হাদিসটিকে ইমাম কুতলুবগা সহি বলেছেন। হাদিসটি কি? হযরতে ওয়াইল ইবনে হুজার বর্ণনাকারী, তিনি নিজের পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শুমালিহি ফিস সালাতি তাহতা সুররা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ডান হাতকে বাম হাতের উপরে রেখে ফিস সালাতি তাহতা সুররা, নাভির নিচে বেঁধেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান হাত বাম হাতে রেখে নাভির নিচে হাত বেঁধেছেন। লামা যাহাবীদের গুরু হাদিসটিকে সহি বলেছেন, একাধিক মুহাদ্দিস হাদিসটিকে সহি বলেছেন। তাহলে দয়ার নবী মায়ার নবী নাভির নিচে হাত বেঁধেছেন, এই মর্মে সহি হাদিস আছেন। নবী বুকের উপরে হাত বেঁধেছেন, এই মর্মে পৃথিবীর কোনো ব্যক্তি একটাও সহি হাদিস দেখাইতে পারে না। আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, যদি কেউ দেখাতে পারে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
যদি থাকে আপনার এলাকাতে কেউ তো দেখিয়েন চেন ওরকার হাদিস। বলবেন তোমাদের মৌলবি তো খুব বলে যে বুকের উপরে হাত বানো, বুকের উপরে হাত বানো। তো আমাদের মৌলবি জাহাঙ্গীর সাহেব বলে গেছেন 10 লক্ষ টাকা পুরস্কার দিবেন, নবী বুকে হাত বেঁধেছেন, একটা সহি হাদিস দেখাও। এই বলতে পারবেন কি পারবেন না? পারবেন? ওর কলার ধরে বলবেন যদি হিম্মত থাকে তো একটা হাদিস দাও। আর আমার আপনার নবীর নাভির নিচে হাত বেঁধেছেন, আমরা সহি হাদিস দিব। যদি তুমি মুসলমান থাকো আর অরিজিনালি হাদিস মানো, তাহলে নবীর সহি হাদিস তোমাকে মানতে হবে আর নাভির নিচে হাত বাঁধতে হবে। বলুন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে পেশ করছি, শুনেন সাহাবায়ে কেরাম কোথায় হাত বাঁধতেন। একটি সহিহ হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। কিতাবটির নাম হলো আত-তামহিদ, লেখকের নাম ইমাম ইবনুল বার রাহমাতুল্লাহ আলাইহি। বেইরুত লেবানন থেকে কিতাবটি ছাপা হয়েছে। 20তম খণ্ডের মধ্যে হাদিসটি উল্লেখ। 20তম খণ্ড 78 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরতে উকবা বিন সাহবান রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, পবিত্র কোরআনের সূরাতুল কাউসারের উক্ত আয়াতের তাফসিরে হযরতে আলী বলেছেন নামাজে হাত বাঁধার নিয়ম হলো ডান হাতকে বাম হাতের উপরে রেখে তাহতা সুররা, নাভির নিচে রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী বলছেন ডান হাতকে বাম হাতের উপরে রেখে নামাজে বাঁধতে কোথায় হবে? নাভির নিচে বাঁধতে হবে। হাদিসটি সহিহ। তাহলে নবী আমার নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস। হযরতে আলী সাহাবী 4th নাম্বার খলিফা বলছেন নাভির নিচে হাত বাঁধতে হবে, হাদিসটি সহিহ। এবার সাহাবীর পরে কাদের মাকাম? সাহাবীর পরে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি তাবেঈ, যিনারা সাহাবীকে ঈমানের চোখে দেখেছেন, ঈমানের সহিত ইন্তিকাল করেছেন, তিনারা হচ্ছেন তাবেঈ। বিখ্যাত তাবেঈ ইব্রাহিম নাখঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন হাদিসটি কোন কিতাবের মধ্যে? ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা নিজের কিতাব মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যে হাদিস নাম্বার 3939। হযরতে ইব্রাহিম নাখঈ বলছেন নামাজে হাত বাঁধার নিয়ম হলো ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতে হবে। এটাই হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নবী পাক নাভির নিচে হাত বাঁধতেন, সাহাবা নাভির নিচে হাত বাঁধার কথা বলছেন, তাবেঈ নাভির নিচে হাত বাঁধার কথা বলছেন। পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিসিনগণ নাভির নিচে হাত বাঁধাকে গ্রহণ করেছেন, কিন্তু বুকের উপরে হাত বাঁধাকে পৃথিবীর কোন মাযহাবের কোন ফকীহ গ্রহণ করেননি, কারণ বুকের উপরে হাত বাঁধার পৃথিবীতে কোনো হাদিস নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বুকের উপরে হাত না বাঁধার একটি কারণ আর রয়েছেন বাবা। মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই ধর্মের যেই লোকের নকল করবে সে তারই মধ্যে পড়বে। তার কারণে বুকের উপরে ইহুদিরা হাত বেঁধে ইবাদত করে। কারা? এইভাবে হাত বেঁধে ইহুদিরা ইবাদত করে। বিশ্বাস যদি না হয় মোবাইলে গিয়ে লিখবেন ইহুদিদের নামাজ, এখানে হাত বেঁধে তারা ইবাদত করে। তার কারণে ইসলামের মধ্যে 4টি মাযহাব টিকে আছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। 4 মাযহাবের মধ্যে কোন এক মাযহাবের ব্যক্তিরা আজ না বুকের উপরে হাত বাঁধে না, কেউ নাভির নিচে, কেউ নাভির উপরে, কিন্তু বুকের উপরে হাত বাঁধাকে কেউ গ্রহণ করেননি। তাই আপনি কাবার ইমামকে দেখেন, মসজিদে নববীর ইমামকে দেখেন, তিনারা নাভির উপরে হাত বাঁধাকে গ্রহণ করেছেন, কিন্তু বুকের উপরে একজন হাত বাঁধেন না। দেখেছেন আপনারা? কাবার ইমামকে দেখবেন, মসজিদে নববীর ইমামকে দেখবেন, তিনারা পর্যন্ত বুকের উপরে হাত বাঁধেন না, কারণ বুকের উপরে হাত বাঁধা এটা ইহুদিদের চরিত্র, নাভির নিচে হাত বাঁধা মুস্তাফা এবং সাহাবীর চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কাদের চরিত্র নিতে হবে আমাদেরকে? একটু জোরে বলতে হবে, কাদের নিতে হবে? তাই এদের ধোঁকাবাজি চলতে দেওয়া হবে না। যখন আপনাকে বলবে বুকের উপরে হাত বাঁধতে হবে, হাদিস দাও, হাদিসটা নিয়ে আমার নাম্বার রাখবেন, আমাকে হাদিস পাঠাবেন। 3 জন আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছিল, একটা সহিহ হাদিস দিতে পারেনি বুকের উপরে হাত বাঁধার, কিন্তু আমি তাকে নাভির নিচে হাত বাঁধার 4টা সহিহ হাদিস দিয়েছি। আর তাকে বলেছি আল্লাহর ভয় যদি থাকে তওবা করো, নাভির নিচে হাত বাঁধো। সহিহ হাদিস থাকতে বুকের উপরে হাত বাঁধার জয়ীফ হাদিসে আমল করা যাবে
জোরে বলেন যাবে? যাবে না। এইবার চলে আসছেন বিরাদর ইসলাম, আরেকটা কথা আপনাদের সম্মুখে বলে দিই। এখন কিছু লোক বেরিয়েছে, তারা মানুষকে বুঝাতে চায় যে নামাজের মধ্যে যদি ইমামের পিছনে সূরা না পড়েন তাহলে আপনার নামাজই হবে না। এই আমাদিকে লক্ষ্য করেন, একটু আমাদিকে লক্ষ্য করেন, ফাটাফাট বলে দিই। এই মশলাটা হুজুর বলেছেন, তবু আমি বলে দিই। আমি চাচ্ছি নামাজের শুরু থেকে শেষ অবধি বলবো, শুরু থেকে শেষ অবধি। হাত বানার মশলাটা ক্লিয়ার হলো কি হলো না একটু জোরে বলেন। হাত বানার মশলা ক্লিয়ার হয়ে গেল। একামতে কবে দাঁড়াবেন মশলাটা ক্লিয়ার হয়ে গেছে। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম খণ্ডের মধ্যে হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর স্ত্রী বলেন, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত ছিলেন। হযরতে বিলাল তাকবীর দিচ্ছিলেন। হযরতে বিলাল যখন হাইয়া আলাস সালাহ বললেন, তখন আমার নবী দাঁড়িয়ে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন আমার নবী দাঁড়িয়ে গেলেন কখন? হাইয়া আলাস সালার সময়। তার কারণে বিরাদর ইসলাম, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে দাঁড়াতেন। কিছু হাদিস পাওয়া যায়, কয়েকটি হাদিস রয়েছেন সাহাবা তাকবীরের সাথে সাথে দাঁড়িয়ে গেলেন। আমার নবী যখন দেখলেন সাহাবা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়, তখন আমার আপনার নবী বললেন, লা তাকুমু হাত্তা তারাউনি। বুখারীর হাদিস, তিরমিজি শরীফের হাদিস। নবী পাক বললেন, তোমরা অতক্ষণ পর্যন্ত খবরদার দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত না আমাকে দেখতে পাবে। হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আশআতুল মাআত কিতাবের মধ্যে লিখেছেন যে ওই সমাতে নবী পাক বের হতেন হুজরা থেকে, যখন হাইয়া আলাস সালাহ বলা হতো, নবী যখন নিষেধ করলেন সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে দাঁড়ানো বন্ধ করে দিলেন। নবী হাইয়া আলাস সালাতে বের হতেন, সাহাবায়ে কেরাম হাইয়া আলাস সালার সমাতে দাঁড়াতেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে যেই কাজটা নবী নিষেধ করে দিয়েছেন, এখন যদি কোনো ব্যক্তি একামতের সঙ্গে সঙ্গে দাঁড়ায়, একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাওয়া বিদআতে মাকরুহা, এটা বিদআতীদের চরিত্র। তাই চার ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চার ইমামের মধ্যে কোনো একজন ইমাম বলেননি যে একামতের সঙ্গে সঙ্গে দাঁড়াতে হবে। কোন ইমাম বলেননি যে একামতের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতে হবে, কারণ সাহাবা দাঁড়িয়েছেন, নবী আমার নিষেধ করে দিয়েছেন। তাই নবী যেটা নিষেধ করে দিয়েছেন ওটা করা বিদআত না? একটু জোরে বলেন। রাসূল যেটা নিষেধ করে দিয়েছেন সেটা করা বিদআত। তার কারণে আমার আপনার নবী মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, হাইয়া আলাস সালার সময় দাঁড়াতেন। তাই সুন্নাতে মুস্তাহাব্বা হলো হাইয়া আলাস সালার সময় দাঁড়াতে হবে। ইমামে আজম আবু হানিফা, এখন কিছু লোক বেরিয়েছে যারা তবলিগি জামাত করে, যারা দেওবন্দি নিজেকে বলে আমরা হানাফি, কিন্তু তারা নামাজের সঙ্গে সঙ্গে একামতে দাঁড়িয়ে যায়, কিন্তু তারা হানাফি নয়। কারণ ইমামে আজম আবু হানিফা কি বলেছেন? ইমামে আজম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ নিজের কিতাব মুওয়াত্তা মুহাম্মাদের মধ্যে উল্লেখ করেছেন যে ইমামে আজম আবু হানিফার মাযহাব হলো হাইয়া আলাস সালার সমাতে দাঁড়াইতে হবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তাহলে ইমামে আজম আবু হানিফা নিজেই হাইয়া আলাস সালাতে দাঁড়াতেন, হাইয়া আলাস সালাতে দাঁড়ানো নিজের মাযহাব করেছেন। তাহলে কোন ব্যক্তি যদি নিজেকে হানাফি বলে আর একামতের সাথে সাথে দাঁড়ায়, তাহলে ওই ব্যক্তি হানাফি হলো না হানাফি নাম দিয়ে ধোঁকা দিচ্ছে? জোরে বলেন। ধোঁকা দেওয়া হলো। সুতরাং একামতের সঙ্গে সঙ্গে দাঁড়ানো যাবে না, দাঁড়াইতে হবে হাইয়া আলাস সালার টাইমে। বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে ইমামের পিছনে কিরাত করা যাবে কি যাবে না, কুরআন থেকে দলিল দিয়ে, হাদিস থেকে দলিল দিয়ে আমার পূর্বে ওস্তাজুল আসাদাজা হযরত আল্লামা মুফতি জুবাইর হোসেন সাহেব কিবলা বয়ান করে দিয়েছেন। আমি আপনাদের সম্মুখে একটা মাসলা বয়ান করতে চাই যে ফরজ নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না? মশলাটা বয়ান করবো না ছেড়ে দেবো? বয়ান করবো না ছেড়ে দেবো? ফরজ নামাজের পরে দোয়া করা চলবে কি চলবে না, এই মাসআলাটা শুনেন, আপনাদের কাজে আসবে। আমাদেরকে লক্ষ্য করেন, কিছু লোক বলতে চায় যে ফরজ নামাজের পরে নবী দোয়া করেছেন কিন্তু হাত তুলে দোয়া করেনি। এটা ডাহা মিথ্যা কথা। আমার আপনার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন। আমার মতন গুনাহগার 7টা হাদিস খুঁজে পেয়েছেন। কটা হাদিস? 7টা হাদিস। 7টা হাদিস খুঁজে পেয়েছেন। দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে ফরজ নামাজে সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে চেহারা করে দুই হাত উত্তোলন করে দোয়া করেছেন। 7টি হাদিসের মধ্যে আপনার যঈফ হাদিসও আছে, সহিহ হাদিসও আছে। বলেন সুবহানাল্লাহ। কিতাবুজ জুহাদের মধ্যে সহিহ হাদিস, দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজে সালাম ফিরালেন, সঙ্গে সঙ্গে মুক্তাদির দিকে চেহারা করে নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করলেন। আর একা না, শুধু নিজের জন্য না, সবাইকে নিয়ে দোয়া করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
সবার জন্য দোয়া করলেন। এখন আপনাদেরকে বলতে চাই বাবা, দয়ার নবী মায়ের নবী যেহেতু ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, দোয়া করা যাবে কি যাবে না? একটু জোরে বলতে হবে, যাবে কি যাবে না? ফরজ নামাজের পরে দোয়া, এটা নতুন কোনো বিষয় নয়। মক্কাতে আগে নামাজ হতো, আজ থেকে 70-80 বছর পূর্বে মক্কা কাবা ঘরে নামাজ হয়েছে, ফরজ নামাজের পরে দোয়া হয়েছে। মসজিদে নববীতে নামাজ হয়েছে, ফরজ নামাজের পরে দোয়া হয়েছে। যতদিন পর্যন্ত নবী মুস্তাফার দিওয়ানা সৌদি আরবে ইমামতি করছিল, ফরজ নামাজের পরে দোয়া করেছেন। আর যখন থেকে আমেরিকার গোলাম সরকার হয়েছে, তখন থেকে দোয়াটাকে উঠিয়ে দিয়েছে। কথা বুঝে আসছে বাবা? তখন থেকে দোয়াটাকে উঠিয়ে দিয়েছে। কিন্তু এখন নতুন নতুন কিছু জিনিস চালু করেছে। দাঁতল করতে করতে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল, সিগারেট খেতে খেতে ফেলে দিল, আজান হলো, নামাজে দাঁড়িয়ে গেল। হাফ প্যান্ট পরে পর্যন্ত সেখানে অনেক লোক নামাজ পড়ে নাই, এরও সাক্ষী আমার কাছে আছে। তাই বাবা আপনাকে বলতে চাই, আমার নবী ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করেছেন, তো করা যাবে কি যাবে না? আর জোরে বলতে হবে, যাবে কি যাবে না? আরেকটি কিতাবের নাম শুনেলেন, যেই লামাযহাবীরা বলে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া নাই, তাদের সমস্ত লামাযহাবীদের বাপ ইবনে কাসির নিজের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, আহলে হাদিসদের কিতাব, এই কিতাবের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। হযরতে আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বিখ্যাত সাহাবী, একটি মরুভূমি এলাকায় রাত্রি কাটালেন। ফজরের টাইমে উঠে দেখছেন তিনারা উটকে খাড়ো করে ঘুমিয়েছিলেন, আরাম করতেছিলেন। ফজরে জাগছেন তো উট সাওয়ারিগুলো হারিয়ে গেছেন, নাই। নামাজে দাঁড়ালেন, আলা বিন হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত করালেন। জামাত করার পরে সালাম ফিরালেন। সালাম ফিরানোর পর তিনি নিজের দুইখানা হাতকে উত্তোলন করে দোয়া করতে লাগলেন। তিনাকে দেখে সমস্ত মুক্তাদি, শত শত সাহাবী সবাই হাত তুলে নিলেন। আলা বিন হাজরামি দোয়া করছেন, সমস্ত সাহাবী আমিন বলছেন। এত লম্বা দোয়া করলেন, ফজরের ফরজ নামাজের পর সূর্য উদয় হয়ে গেল। আল্লাহ তাদের দোয়া কবুল করে তাদের হারানো উটগুলি ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এদের বাবার কিতাবে হাদিস উল্লেখ রয়েছেন, সনদ সহ হাদিস উল্লেখ, বিশুদ্ধ সনদে হাদিস উল্লেখ, কিন্তু নিজের কিতাব পর্যন্ত পড়ে না, নিজের কিতাব পর্যন্ত পড়ে না। আর আপনি চিন্তা করবেন, আমার আপনার নবী প্রকাশ্য যে এইগুলো জিনিসকে খাওয়া নিষিদ্ধ করেছেন, ফুকাহায়ে কেরাম হারাম বলেছেন, এইগুলোকে এরা জায়েজ বানিয়ে দেয়। ফরজ নামাজের পর নবী হাত তুলে দোয়া করেছেন, সহিহ হাদিস। সাহাবায়ে কেরাম সম্মিলিত দোয়া করেছেন, তাহলে করা যাবে কি যাবে না বাবা? তাহলে এই দোয়াটা আজকে নতুন চলছে না, 1400 বছর থেকে চলছে, নবীর জামানা থেকে চলছে। আজকে যারা বলে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে না, জঘন্য বিদাতি হলো তারা। নবীর আমল করা যাবে না, সাহাবীর আমল করা যাবে না যারা বলবে, এরাই হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ বিদাতি। এদেরকে চিনতে হবে। আর প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে আল্লাহর কাছে যা চাওয়ার আছে চাইতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার চলে আসছেন বিরাদর ইসলাম। তাহলে নামাজের মাসলাটা ক্লিয়ার হলো কি হল না? কবে দাঁড়াইতে হবে? হাইয়া আলাস সালার সমাতে দাঁড়াইতে হবে। ইমামের পিছনে কেরাত করা চলবে না। ইমামের পিছনে কেরাত করা চলবে না। হাত কোথায় বাঁধতে হবে? নাভির নিচে। ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কি যাবে না? দোয়া করা যাবে। আর একটা কথা মনে রাখবেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কাতার সোজা করে পায়ে পা মিলিয়ে দাঁড়াও। পায়ে পা মিলিয়ে দাঁড়াও। পায়ে পা মিলানো মানে কি বাবা জানেন? এটা ধরেন পাও, এটা ধরেন পাও। এখন দুটো মিলে আছে না কম বেশি আছে? একটা আগে একটা পরে আছে না? এইবার দুটো মিললো কি মিললো না? তো নবী পাক পায়ে পা মিলিয়ে দাঁড়াও মানে সবাই এক অপরের পাও সোজা করে দাঁড়াও, যেন বরাবর থাকে, কেউ আগে কেউ পিছে না থাকে, এটা বুঝিয়েছেন। আর ইয়ারা একটু ডবল বুঝে নিয়েছে যে চাপিয়ে দাও। জি, চাপিয়ে দাও। ইসলাম কি বলছেন? যদি আপনি কোথাও হেঁটে যাচ্ছেন, কোন ব্যক্তির পায়ে আপনার পা লেগে গেল, তাহলে আপনার কর্তব্য কি? ওই ব্যক্তিকে সালাম দেন, যেন খুশি হয়ে যায়, নারাজ না হয়। আর জেনে শুনে কাউকে পাও লাগানো, এটা শরীয়তের নাজায়েজ কাজ, অবৈধ কাজ, বৈধ নয়। তাহলে অবৈধ কাজ নামাজের মধ্যে বৈধ হয়ে যাবে? বলেন। কখনো বাবা পাশে আছে পাও চাপিয়ে দিল, কখনো মামা পাশে আছে পাও চাপিয়ে দিল। তাই নবী আমার পায়ে পা মিলিয়ে দাঁড়াইতে বলেছেন, চাপিয়ে দাঁড়াইতে বলেনি। সুতরাং আপনি পাশের লোককে দেখলেন কাতারে, সকলের পাও যেন বরাবর থাকে, কেউ আগে কেউ পিছে না থাকে, আর কাঁধে যেন কানটা সেটে থাকে। এই সুন্নাতটি আমার নবী শিখিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাই করির পায়ে পাও চাপানো যাবে?
নামাজের মধ্যে, নামাজের বাইরে, না নামাজের বাইরে যাবে, না নামাজের মধ্যে যাবে। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আর একটা মাসআলা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। বর্তমান সময়ে খুব এই মশলা নিয়ে আলোচনা চলছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরুর বা পশুর কয়েকটি জিনিস খাওয়া নিষিদ্ধ করেছেন, ফুকাহায়ে কেরাম হারাম পর্যন্ত বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে কোন পশুর, বাংলাতে বলে অন্ডকোষ, নাকি বলে বাংলাতে কি বলে অন্ডকোষ, স্পষ্ট ভাবে হাদিসে বলা আছে এগুলো খাওয়া নিষিদ্ধ, খাওয়া যাবে না। ফুকাহায়ে কেরাম কি বলেছেন? নাজায়েজ। কেউ বলেছেন হারাম। কিন্তু বর্তমানে লামাযহাবীদের একটা ঠাকুর বেরিয়েছে বাংলাদেশে, ঘুমটাওয়ালা শেখ আহমদুল্লাহ নাম, এই লোকটা বলছে অন্ডকোষ খাওয়া যায়, আপনার রুচি হলে খান, না রুচি হলে খেন না। কিছুদিন পর বলবে গু খাওয়াও যায়। তো এতে তাজ্জুব হওয়ার কিছু নয়। যেই ব্যক্তি মুহররমের ইমামে হুসাইনের ইসালে সাওয়াবের খিচড়িকে অবৈধ বলবে, 12ই রবিউল আউয়ালের নবীর নিসবতের খাবারকে নাজায়েজ বলবে, ওদের কপালে এইগুলো গুমুতি খাবার লোভবে। কথাটা ঠিক না ঠিক বাবা? এইবার চলে আসেন, কিছু সমাজের লোক বেরিয়েছে বলছে আমি আহলে হাদিস, বলছে আমি দেওবন্দি, ফতোয়া দিচ্ছে কি মুহররমের খিচড়ি খাওয়া চলবে না, 40 আর চাহরমের খাবার খাওয়া হারাম। কিন্তু দাওয়াত দেন তো পাগলা কুকুরের মতন খাবে। হারাম বলবে কিন্তু দাওয়াত দেন তো গরুর মতন খাবে। কিন্তু বিরাদর ইসলাম, আসলে এইগুলো খাবার হাদিস দ্বারা প্রমাণিত। কি প্রমাণিত? সাহাবায়ে কেরাম, মানুষ যখন মারা গেছেন, হিলিয়াতুল আউলিয়া 950 বছর পূর্বের লেখা কিতাব, ইমাম আসবাহানি সহিহ সনদে হাদিস নিয়েছেন। ইমাম জালালউদ্দিন সিউতি নিজের কিতাব আপনার আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম সিউতি বলছেন রিজালুহু রিজালুস সহিহ, হাদিসের সনদ সহিহ। হাদিসটি কি? ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ ফাকানু ইস্তাহিব্বুনা আইয়াতামা আনহুম তিলকাল আইয়াম। আল্লাহর নবীর সাহাবার জামানায় এবং তাবেঈনদের জামানায় যদি কোনো ব্যক্তি মারা যেত, তো সাহাবায়ে কেরাম তাবেঈনগণ মৃত্যু ব্যক্তির নামে 7 দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কতদিন পর্যন্ত খাওয়া দাওয়া করাতেন? 7 দিন পর্যন্ত। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তাই আমাদের মধ্যে মানুষ মারা গেলে আমরা 4 দিনে করি তাই চাহরম বলা হয়, 40 দিনে করি তাই 40 বলা হয়, বছরে করি তাই বার্ষিক বলা হয়। আপনি নাম যা রেখে দেন, কিন্তু কর্মটা সাহাবার, এই জন্য 100% এটা জায়েজ। যেটা সাহাবা করেছেন জায়েজ হবে না নাজায়েজ হবে? জোরে বলেন। এমন কি যে আমার নবী থেকে প্রমাণিত, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাদ বিন আবাদ এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তিকাল করেছেন, তিনার নামে কিছু সাদকা করতে চাই, কি এমন সাদকা করলে আমার মায়ের জন্য ভালো হবে? দয়ার নবী মায়ের নবী বলেন পানি সাদকা করো। কি সাদকা করো? পানি। সাদ বিন আবাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কূপ দান করলেন। আপনারা কূপ বলেন না কুয়া বলেন? একটা কুয়া দান করলেন, আর বলা হলো হাদিহি বেরুয়ে উম্মে সাদ, এই কূপটা হচ্ছে হযরতে সাদের মায়ের জন্য, অর্থাৎ পানি পান করবে পৃথিবীর মুসলমান, সওয়াব যাবে তিনার মায়ের কবরে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই মুহররমে খিচড়ি রান্না হয়, খাবার রান্না হয়, 12 রবিউল আউয়ালে রান্না করা হয়, এই খাবারের সওয়াব কোথায় যাবে? ইমামে হুসাইনের কবরে যাবে, নবী মুস্তাফার রওজাতে যাবে। আর এই ইসালে সওয়াব আমার আপনার নবী আবু দাউদের হাদিসে নিজেই করার অনুমতি দিয়েছেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিন্তু এইগুলো তাদের পছন্দ না, সাহাবার দিন তাদের পছন্দ না, নবী মুস্তাফার দিন পছন্দ না। কোন দিন পছন্দ? নবী অন্ডকোষ খাওয়া নাজায়েজ করেছেন, এটা খাওয়া তাদের পছন্দ। আর নিজের কিতাব আহলে হাদিসদের গুরু ওয়াহিদুজ জামা নিজের কিতাব হাদিয়াতুল মাহদির মধ্যে লিখছে, যতগুলো পশু পাখি মাংস খাওয়া যায়, তাদের পেশাব পাখানাও পবিত্র খাওয়া যায়। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো বাবা, মুরগা খাওয়া যায় না না যায়? জি, তো মুরগা খাওয়া যায়, তো আহলে হাদিসদের নিকটে মুরগার গুও যায়। গরু খাওয়া যায়, তার মুত পেশাবও যায়, তার পাখানা গোবরও যায়। যত রকমের পশুর মাংস খাওয়া হালাল, তার পেশাব পাখানাও হালাল। ইউটিউবের মধ্যে বক্তব্য আছে তাদের কাটমুনসিদের, ঘুমটাওয়ালা মৌলবীদের। তাহলে আপনি চিন্তা করেন, পশু পাখির গুমুতকে নিজের জন্য হালাল করে নিয়েছে, তারা উটের পেশাব পর্যন্ত খায়। কিন্তু যেইগুলো খাবার সাহাবা খেয়েছেন, সাহাবা খাইয়েছেন, এইগুলো খাবারকে তারা নাজায়েজ বলে। তারা সাহাবার দিন প্রচার করে না ইহুদির দিন প্রচার করে? একটু কথা বলতে হবে, কার দিন প্রচার করে?
ইহুদির, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবার দিনকে নিয়েছেন, রাসূলুল্লাহর দিনকে নিয়েছেন। তাই মানুষ যখন মারা যায় সাহাবা তার নামে খাওয়া দাওয়া করিয়েছেন, তাই আমরাও খাওয়া দাওয়া করাই। মানুষ যখন মারা যায় সাহাবা ইসালে সওয়াব করেছেন, আমরাও করাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস আপনাকে শোনাই, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামে খায়রান, ইয়া রাসূলুল্লাহ ইসলামের উত্তম আমল কি? আমার আপনার নবী বললেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম, ইসলামের উত্তম আমল হলো মানুষকে খাওয়া দাওয়া করানো এবং মানুষকে সালাম করা। ইসলামের উত্তম আমল মানুষকে খাওয়া দাওয়া করানো এবং মানুষকে সালাম করা। দ্বিতীয় নম্বর হাদিস হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে সহিহ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায়। সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিস, কওমে বনি ইসরাইলের একজন ব্যক্তি একটা কুকুরকে এক বালতি পানি পান করিয়েছিলেন, আল্লাহ সঙ্গে সঙ্গে তার মাগফিরাত করিয়ে দিয়েছেন। সুতরাং কুকুরকে হোক, পশু পাখিকে হোক, মানব জাতিকে হোক, যে যত বেশি খাওয়া দাওয়া করায় আল্লাহ আল্লাহ রাসূলের নিকটে ওই ব্যক্তি অত বেশি উত্তম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই সালফে সালেহিন বুজরুগানে দিন বড় বড় আলিম ওলামাগণ মুহররম আসলে ইমামে হুসেনের নামে খাওয়াও, 12 রবিউল আউয়াল আসলে নবীর নামে খাওয়াও, 11 শরীফ আসলে গৌসে পাকের নামে খাওয়াও, 36 শরীফ আসলে খাজা মঈনুদ্দিন চিশতির নামে খাওয়াও। আরে যেই দিন উত্তম দিন আসবে, শবে বারাত, শবে কদর, মুহররম, খাবার রান্না করে নিজে খাও, মানুষকেও খাওয়াও, এটা উত্তম কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে বাবা? তাহলে মানুষকে খাওয়া দাওয়া করানো উত্তম কাজ। তাহলে সেই কাজটা কেউ যদি মুহররমে ইমামে হুসেনের স্মরণে ইসালে সওয়াব রূপে করে, তাহলে করা যাবে কি যাবে না? একটু জোরে বলতে হবে, যাবে কি যাবে না? তাই ব্রাদার ইসলাম, কেউ যদি বলে যাবে না, তাহলে তাদেরকে বলবেন তোমরা গরুর লাদ খাও, উটের পেশাব খাও, আমাদের কিসমতে তো হালাল খাবার আছে, তোমাদের কিসমতে হারাম খাবার আছে, ওইগুলো তোমরা খাও। হালালকে তোমরা হারাম বলো, হারামকে তোমরা হালাল বলো, নিশ্চয়ই এই জাতি ইসলামের পক্ষের লোক হতে পারে না, এরাই হচ্ছে ইসলামের শত্রু, এদেরকে চিনতে হবে। তাই আমার আপনার নবী বলেছেন বুখারীতে হাদিস, যে এমন একটি জামান আসবে, এত নামাজ পড়বে, তার নামাজ তোমাদের নামাজ, তাদের নামাজের সামনে তোমরা তুচ্ছ মনে করবে, রোজাকে হালকা মনে করবে, কিন্তু ঈমান তাদের থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। তীর যদি কামান থেকে বেরিয়ে যায় আর ফিরে আসবে বাবা? কথা বলেন, আর ফিরে আসবে? কোনোই মতে আসবে না। নামাজ তো পড়বে, ঈমান থাকবে না, রোজা তো রাখবে, ঈমান থাকবে না। আর নবী পাকের জামানায় মুনাফিকদেরকে যখন মসজিদ থেকে বের করে ফেলে দেওয়া হলো, এই উমুকের বেটা উমুক বেরিয়ে যাও, উমুকের বেটা উমুক বেরিয়ে যাও, মসজিদ থেকে বেরিয়ে গিয়ে মুনাফিকরা আরেকটি মসজিদ তৈরি করলো, মসজিদে নবী শরীফ থেকে কিছু দূরে গিয়ে। সেই মসজিদকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তারা তৈরি করলো, আর আমার আল্লাহ ওই মসজিদের নাম দিল মসজিদে জারার। কি নাম দিল? মসজিদে জারার। আল্লাহ বললেন, মাহবুব, যারা মুসলমানদের মধ্যে ভাগ তৈরি করার জন্য, ডিভিশন তৈরি করার জন্য মসজিদ তৈরি করেছেন, এই মসজিদকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দাও, এই মসজিদকে ভেঙে দাও। সাহাবায়ে কেরাম ওই মসজিদকে ভেঙে চোরমাচার করে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে এখন ঘরে ঘরে মসজিদ হয় না বাবা? একটু জোরে বলেন। 3টা লোক দানা পায় না, ঠগে খায়, মুছে খায়, দেখেন মসজিদ বানিয়ে নিল। তাহলে এই হারামের টাকার মসজিদ তৈরি করা না করাতে তফাৎ কি? বরং হারামের টাকায় মসজিদ তৈরি হলো, কোনো ইহুদি দিল না খ্রিস্টান দিল না নাসরানি দিল, কোনো যাচাই নয়। নামাজ পড়বে তো ফকটিও মসজিদের টাকা নিয়ে। তাই আমরা বলি, খবরদার, নামাজ পড়বেন টাকা দেখে শুনে নিয়ে আপনাকে মসজিদ করতে হবে। এই যে ফ্রির টাকা আছে, কি আমেরিকা থেকে ফান্ডিং আছে, ইসরায়েল থেকে ফান্ডিং আছে, ওয়াহাবি মতবাদের নিকটে এইগুলো টাকা দিয়ে মসজিদ তৈরি করা যায় হবে না। কথা বুঝে আসছে তো বাবা?
একটু জোরে বলেন, কথা বুঝে আসছে? এইবার আমার দিকে লক্ষ্য করেন বাবা। তার জন্য বলছি সত্যবাদীর সঙ্গী হতে হবে, মিথ্যুক থেকে দূরে থাকতে হবে। কারণ সত্যবাদীর সঙ্গী হতে আল্লাহ বলেছেন এবং মিথ্যাবাদীর প্রতি আল্লাহ লানাত প্রদান করেছেন। সুতরাং লানাত প্রাপ্ত ব্যক্তির সঙ্গী যদি হন লানাত হবে, সত্যবাদীর সঙ্গী যদি হন আল্লাহর রহমত হবে। এইবার আপনাদের সম্মুখে বলছি আহলে হাদিস জামাতের ফাউন্ডার, আহলে হাদিস দলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি। কি নাম? আব্দুল ওয়াহাব নজদি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি আহলে হাদিসদের সর্বপ্রথম কিতাব লিখেছেন। কিতাবটির নাম হলো কিতাবুত তাওহীদ। একটু আমার দিকে লক্ষ্য করেন বাবা, এই ধ্যান দিয়ে শুনেন। কিতাবুত তাওহীদের মধ্যে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কি লিখেছেন? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি লিখছেন আহলে হাদিসদের ইমাম, আহলে হাদিসরা যাকে মুজাদ্দিদ মানে। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি লিখছেন আদম আলাইহিস সালামও শিরিক করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? আদম নবীও শিরিক করেছেন। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, যদি কোনো ব্যক্তি নবীগণের ব্যাপারে এই রকম ধারণা রাখে যে নবীগণ গুনাহ করেছেন, ওই ব্যক্তি কাফির হয়ে যায়। নবীগণ মাসুম, আল আম্বিয়াও মাসুমুন, প্রত্যেক নবী মাসুম, নবীদের দ্বারা দিয়ে কোনো গুনাহ হয় না। কেউ যদি নবীর গুনাহ মানে ও কাফির হবে, মুসলমান থাকবে না। আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি শুধু গুনাহ নয়, বলছে আদম নবী শিরিক করেছেন, কিতাবুত তাওহীদের মধ্যে লিখেছেন। আর শিরিক কাকে বলে? কুরআন পাকে আল্লাহ বলেছেন সবচাইতে বড় গুনাহর নাম হচ্ছে শিরিক। সবচাইতে বড় গুনাহ, সবচাইতে মহাপাপ শিরিক। আর মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি নিজের কিতাবের মধ্যে লিখছে, কিতাবুত তাওহীদের মধ্যে আদম নবী শিরিক করেছেন। তাহলে বলেন তো বাবা, এই মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি মুসলমান থাকলো না কাফির হলো? একটু জোরে বলতে হবে। টনটনা গলা পচা কাফির, যে নবীগণের উপরে শিরকের ফতোয়া দিয়েছে সেই ব্যক্তি মুসলমান না কাফির। আর এই কাফিরকে কেউ যদি নিজের ইমাম মানে, রহমাতুল্লাহ আলাইহি বলে নিজের মুজাদ্দিদ মানে, ও মুসলমান না কাফির? একটু জোরে বলতে হবে। এই সমস্ত আহলে হাদিসদের গুরুরা তারা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিকে মুজাদ্দিদ মানে, নিজের ইমাম মানে। সুতরাং একজন কাফির ও মুরতাদ ব্যক্তিকে ইমাম মানার কারণে তাদেরও ঈমান নাই, তারাও কাফির ও মুরতাদ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান থাকবে না। শুধু তাই নয়, এই কিতাবুত তাওহীদের উর্দুতে অনুবাদ করলো ভারতের মাটিতে, যেই ওয়াহাবি মতবাদকে তৈরি করেছে, জন্ম দিয়েছে, ভারতের মাটিতে প্রচার করেছে ইসমাইল দেহলভি। দেওবন্দি বলে ইসমাইল দেহলভি আমাদের ইমাম, আহলে হাদিসরা বলে আমাদের ইমাম। দুই পক্ষের লোক তাকে নিজের ইমাম মানে। ইসমাইল দেহলভি নিজের কিতাব সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠার মধ্যে লিখেছে যে নবীর স্মরণ যদি নামাজের মধ্যে আসে নামাজ হবে না, গরুর স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, ছাগলের স্মরণ আসলে নামাজ হয়ে যাবে, জিনার স্মরণ আসলে নামাজ হবে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর স্মরণ আসলে নামাজ হবে না। এই লোকটার ঈমান আছে বাবা? জোরে বলেন, ঈমান আছে? তাই আপনাকে কোন দেওবন্দি যদি বলে মিলাদ কিয়াম নিয়ে বাহাস করব, ওকে বলবি মিলাদ কিয়াম থাক, ওটা মুসলমানের বিষয়, আগে তোদের মৌলবি বসার আমাদের মৌলবি বসাবো, তোমাদের মৌলবি মুসলমান নিজেকে প্রমাণ করুক, নিজেকে আগে মুসলমান প্রমাণ করুক। যদি তুমি মুসলমানই না থাকো তো তুমি নাভির উপরে হাত বানো আর কানে হাত বানো আর মাথায় হাত বানো, তোমার তো নামাজই নাই। তো পড়ে কি করবে তুমি নামাজ? তুমি জোরে আমিন বলো, রাস্তায় আমিন বলো, তুমি তো মুসলমানই নাই, তো নামাজ পড়ে কি করবে? কারণ তুমি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির আইডিওলজিকে মাননেওয়ালা, কারণ তুমি ইসমাইল দেহলভির আইডিওলজিকে মাননেওয়ালা। আর কোন ব্যক্তি, কোন কাফির, কোন গোমরা ব্যক্তির আইডিওলজিকে যদি মানে, তাহলে ওই ব্যক্তির ঈমান থাকবে না, ধ্বংস হবে। একটু জোরে বলতে হবে বাবা। কেউ যদি আবু জেহেলকে অনুসরণ করে তাহলে আবু জেহেলের খাতাতে না তার নাম চলবে। আর কেউ যদি আবু বকর সিদ্দিককে অনুসরণ করে তাহলে আবু বকর সিদ্দিকের খাতাতে তার নাম চলবে। কিন্তু এরা কত বড় নির্লজ্জ ব্যক্তি! আল্লাহ আহলে হাদিসদের গুরু আদম আলাইহিস সালামের উপরে শিরকের ফতোয়া দিয়েছেন। তাদের ভারতের গুরু ইসমাইল দেহলভি লিখছে নবীর শরণ আসলে নামাজ হবে না, জিনার শরণ আসলে নামাজ হয়ে যাবে, কুত্তার গাধা ছাগলের শরণ আসলে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর শরণ আসলে নামাজ হবে না। এর নামাজ পড়ে না, এরা কি করে? চিন্তা করেন আপনি, এদের নামাজ নামাজ। কিন্তু আমাদের নামাজে নবীর শরণ না আসলে নামাজ হবে না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলি কি বলি না নামাজে? তাহলে নবীর নাম, নবীকে সালাম দিলে নবীর শরণ আসলে কি আসবে না? কেউ যদি সালামটা না দেয় নামাজ হবে?
আত্তাহিয়াত পড়া ওয়াজিব, আর আত্তাহিয়াতের মধ্যে সালাম আসসালামু আলাইকা আইয়ুহান নবী এটাও পড়া ওয়াজিব। কেউ যদি নবীকে সালাম না দেয় তার নামাজ হবে না। তো নবীর স্মরণ যদি নামাজের মধ্যে না আসে নামাজ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। আর এ বলছে নবীর স্মরণ আসলে নামাজ হবে না, বুঝা কি গেল? এদের নামাজ না। এইবার চলে আসেন বিরাদর ইসলাম। শুধু তাই নয়, দেওবন্দি জামাতের প্রতিষ্ঠাতা কাসিম নানতাবি নিজের কিতাব তাহজিরুন নাসের 12 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখছে, আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নিতে পারে। আমাদের নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে। আমি যেইগুলো কিতাবের রেফারেন্স দিচ্ছি, আমার গাড়ির মধ্যে কিতাবগুলি ভরা আছে বাবা। লেখা কি আছে? আমাদের নবীর পরেও নতুন নবী জন্ম নিতে পারে। তাই গোলাম আহমদ কাদিয়ানির মাননেওয়ালা যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে পাকিস্তানে তারা বেশি আছে। ওই গোলাম আহমদ কাদিয়ানির মাননেওয়ালারা দলিল দেয় যে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা বলেছেন নবীর পরে নতুন নবী জন্ম নিতে পারে, সুতরাং নতুন নবী মুহাম্মদ বিন আব্দুল, নতুন নবী আপনার গোলাম আহমদ কাদিয়ানি জন্ম নিয়েছেন। তো কাদিয়ানীদেরকে যে কাদিয়ানি খাড়ো করেছে তারা সবাই হচ্ছে দেওবন্দি। শুধু তাই নয়, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্ধেওয়ালি, যিনি ন্যাংরা লোক ছিলেন, ইলিয়াস কান্ধেওয়ালির পীর রশিদ আহমদ গাঙ্গোহী নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহর কসম খেয়ে বলি, কেউ যদি আপনাকে বলে জাহাঙ্গীর মৌলভী যা বলে গেছেন মিথ্যা বলে গেছেন, আল্লাহর কসম খেয়ে বলি যে কোনো টাইমে এই জায়গাতে ডাকবেন, আমি প্রত্যেকটা তাদের কিতাব থেকে এখান থেকে যদি দেখিয়ে না যেতে পারি, এই পৃথিবীর মাটিতে জিন্দেগিতে ওয়াজ করব না। যেটা চোরের শাস্তি হবে সেটা আমার শাস্তি হবে। চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক বসুক। আমি প্রত্যেকটা তোমাদের যেই কিতাবে রেফারেন্স দিচ্ছি সেই কিতাব থেকে দেখাবো। যদি না দেখাইতে পারি, চোরের সাজা আমার সাজা, আমার হাতকে কেটে নেওয়া হবে। তাই পৃথিবীর মুসলমান শুধু তাই নয়, তবলিগি জামাতের প্রতিষ্ঠাতার পীর রশিদ আহমদ গাঙ্গোহী, দেওবন্দিরা যাকে গৌসে আজম বলে মানে, নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তারপরে দেওবন্দি জামাতের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী নিজের কিতাব আপনার হিফজুল ইমানের মধ্যে লিখেছে যে নবীর মতন জ্ঞান প্রত্যেক বাচ্চাকে, প্রত্যেক পশুকে, জীব জন্তুকে, প্রত্যেক পাগলকেও আছে। যতটুকু জ্ঞান নবীকে আছে, প্রত্যেক বাচ্চাকে আছে, প্রত্যেক পাগলকে আছে। শুধু তাই নয়, দেওবন্দি জামাতের আরেকজন গুরু বারাহিনে কাতিয়ার মধ্যে খলিল আহমদ আম্বেটি কি লিখেছেন? নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা মানা ঈমান, আর নবীর জ্ঞান বেশি এটা মানা শিরক। কেউ যদি বলেন শয়তানের চাইতে নবীর জ্ঞান বেশি, এটা শিরক। আর কেউ যদি বলে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, এটা ঈমান। একই কিতাবের মধ্যে দেওবন্দীদের গুরু লিখছে বারাহিনে কাতিয়া 116 পৃষ্ঠার মধ্যে লিখছেন, কি লিখছেন? যে নবী পাক উর্দু জানতো না, দেওবন্দ মাদ্রাসায় পড়ে শিখেছে। নবী পাক উর্দু জানতো না, দেওবন্দীরা শিখিয়েছে। শুধু তাই নয় বিরাদর ইসলাম, সেই কিতাবের মধ্যে লিখেছে নবীকে পিঠ পিছনের খবর ছিল না। তাহলে বলেন তো বাবা, এই ধরনের আকীদা পোষণকারী মুসলমান হতে পারে? একটু জোরে বলতে হবে, মুসলমান হতে পারে? শুধু তাই নয়, আহলে হাদিসের ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমানের মধ্যে লিখেছে নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে। আহলে হাদিসদের গুরু তাকওয়াতুল ঈমানে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। তাকওয়াতুল ঈমানে আহলে হাদিসদের গুরু ইসমাইল দেহলভী লিখেছে আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, নবী মানা যাবে না, ওলি মানা যাবে না, শুধুই আল্লাহকে মানতে হবে। তাহলে এই ধরনের ব্যক্তি যেই বলছেন নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, নবী মরে মাটির সাথে মিশিয়ে গেছে, আল্লাহ ছাড়া কাউকে মানা যাবে না, এই রকম ব্যক্তির ঈমান থাকতে পারে? একটু জোরে বলতে হবে, ঈমান থাকতে পারে? এই জন্য আমরা পৃথিবীর মুসলমান আপনাদেরকে সচেতন করতে চাই, দেওবন্দি হোক, ওয়াহাবি হোক, তাদেরকে বলতে হবে মিলাদ নিয়ে বাহাস পরে হবে, কায়াম নিয়ে বাহাস পরে হবে, নবীর নূর নামাটি বাহাস পরে হবে, সর্বপ্রথম বাহাস হবে তোমরা নিজেকে মুসলমান প্রমাণ করো। কারণ যেই ব্যক্তি বলবে আল্লাহ মিথ্যা বলতে পারে, ওই ব্যক্তি কাফির হবে, মুসলমান থাকতে পারে না। যেই ব্যক্তি বলবে নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি, ওই ব্যক্তি
কাফির মুসলমান থাকতে পারে না। যেই ব্যক্তি বলবে আদম নবী শিরক করেছেন, ওই ব্যক্তি কাফির মুসলমান থাকতে পারে না। আর কাফিরকে যারা অনুসরণ করবে তাদের কুফরিয়া আকীদাকে জানার পর তারাও কাফির হবে, মুসলমান থাকতে পারে না। আগে বাহাস যদি হয় নিজেকে মুসলমান প্রমাণ করতে হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর মুসলমানই যদি প্রমাণ না করতে পারে তাহলে মিলাদ নিয়ে বাহাস করে লাভটা কি? মসজিদ কে তৈরি করবে, হিন্দু না মুসলমান? জোরে বলেন। যে মুসলমানই না, ওর সাথে মসজিদ নিয়ে কিসের বাহাস? ওর সাথে বাহাস হবে ঈমান নিয়ে। তুমি নিজেকে মুসলমান প্রমাণ করো, আমরা নিজেকে মুসলমান প্রমাণ করব। তো বিদাতি যদি হয় তো তোমরা বিদাতি, কারণ আল্লাহ মিথ্যা বলতে পারে, এটা নতুন আকীদা। এটা কোনো সাহাবীর আকীদা ছিল না, রাসূলুল্লাহর আকীদা ছিল না। আর পৃথিবীর সমস্ত ইমামগণ ঐক্যমত, আমলের বিদাতের মাপ আছে, আকীদার বিদাতের কোনো ক্ষমা নাই। কোন ব্যক্তির আমলে যদি বিদাত থাকে সেই ব্যক্তি জাহান্নামে যদি আমলের কারণে যায় একদিন বেরিয়ে জান্নাতে যাবে। কিন্তু যদি আকীদা বিদাতি হয়, আকীদা যদি নতুন হয়, চিরস্থায়ী জাহান্নামী করির বাপ জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, চিরস্থায়ী জাহান্নামী। তো তোমাদের একটা না দুটা না শত শত আকীদা বিদাতি আছে। সুতরাং ব্রাদার ইসলাম, নিজের ঈমান বাঁচাইতে হবে দেওবন্দি থেকে, নিজের ঈমান বাঁচাইতে হবে নামদারি ওয়াহাবি আহলে হাদিস থেকে। তার কারণে আমরা পৃথিবীর মুসলমানকে বলি, কি বলি? যেই ব্যক্তি আল্লাহর গুস্তাখি করেছে, আল্লাহ মিথ্যা বলতে পারে, এই আকীদা রাখা, এই কথা বলা, আল্লাহকে গালি দেওয়া হলো না? আল্লাহর বেয়াদবি হলো না? নবীর জ্ঞান চাইতে শয়তানি জ্ঞানকে বাড়িয়ে দেওয়া, নবীর জ্ঞানকে পশু পাখি পাগল বাচ্চার সঙ্গে তুলনা দেওয়া, নবীর পরে নবী আর নতুন নবী আর জন্ম নিতে পারে, কোরআনকে অস্বীকার করা, এটা আল্লাহর তাওহীদ, নবী পাকের তাওহীদ। সুতরাং এই ধরনের আকীদা পোষণকারীদের তৈরি করা ওয়াহাবি মতবাদে, দেওবন্দি মতবাদে, তাবলীগী মতবাদে যেই ব্যক্তি কদম রাখবে, ওই ব্যক্তির পিছনে নামাজ পড়া মুসলমানদের জন্য হারাম হবে, তার জবাইকৃত মাংস খাওয়া মুসলমানদের জন্য মুর্দার খাওয়া হবে। কথা বুঝে আসছে বাবা? যদি কোনো অমুসলিম ব্যক্তি, যদি কোনো হিন্দু ব্যক্তি একটা পশু জবাই করে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে, খাওয়া যাবে? খাওয়া যাবে না। অনুরূপ ভাবে কোনো দেওবন্দি, কোনো ওয়াহাবি যদি পশু জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে, তার জবাইকৃত পশু খাওয়া যাবে না, যতদিন পর্যন্ত সেই দেওবন্দি দলকে, লামাযহাবী দলকে তালাক না দিবে, ততদিন পর্যন্ত তার হাতের জবাইকৃত মাংস মুসলমানদের জন্য খাওয়া যায় যাবে। কি খেলেন? একটা অমুসলিম ভাই জবাই করে দিল বিসমিল্লাহ আল্লাহু আকবার, মাংস খাওয়া যাবে না। কেন? ওটা মুর্দার হলো। যেমন একটা গরু মরে গেল, মরার পরে খাওয়া যায় না, না যায়? কথা বলেন। তাহলে তারা যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে, তাহলে সেটাকে মুর্দারে গণ্য করা হবে, কারণ ঈমান নাই। ঈমানদার যদি শুধু আল্লাহ বলে জবাই করে দেয়, ওটাই হালাল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে দেয়, হালাল হয়ে যাবে। শুধু বিসমিল্লাহ বলে জবাই করে দেয়, হালাল হয়ে যাবে। কেউ যদি সুবহানাল্লাহ বলে জবাই করে দিল, কিন্তু হালাল হয়ে যাবে, কারণ আল্লাহর নামটা নিয়ে নিয়েছে। কিন্তু বলতে কি হবে? বিসমিল্লাহি আল্লাহু আকবার। আর ঈমান যদি না থাকে 1000 বার বললেও হালাল হবে? একটু জোরে বলতে হালাল হবে? হালাল হবে না। তাই ব্রাদার ইসলাম, এখন তারা মানুষের ঈমান আকীদাকে নষ্ট করছে, মানুষকে কিয়ামে তুলে, সালামে তুলে নিজের জিনিসগুলোকে ঢাকা চাপা দিতে চায়। তার কারণে আমাদের সামনে বাহাসে আসে না, কারণ যেই দিন আসবে তাদের নোংরা আকীদা যে ঢোলের মধ্যে ভরা আছে, এই ঢোল ফুটে যাবে আর আকীদাগুলো বেরিয়ে যাবে। এবার আপনাদের সম্মুখে একটা মাসআলা ক্লিয়ার করতে চাই বাবা। একটা মাসআলা হচ্ছে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে নবী হয়েছেন? আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিদের আকীদা, আদম সৃষ্টি করার পূর্বে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হয়ে গেছিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আদম সৃষ্টি করার পূর্বে আমাদের নবী নবী হয়ে গেছিলেন। ওয়াহাবিদের আকীদা 40 বছর পরে নবী হয়েছেন, 40 বছর পূর্বে তিনি নবী ছিলেন না। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু একটা কথা মনে রাখবেন, পৃথিবীর কোন সহিহ হাদিস তো দূরে থাক, দঈফ হাদিস তো দূরে থাক, কোন জাল হাদিসের মধ্যেও নাই যে আমাদের নবীকে আল্লাহ 40 বছর পরে নবী বানিয়েছেন। আমার নবীর কোনো হাদিস নাই যে আমি 40 বছর পর নবী হয়েছি, আগে নবী ছিলাম না। কিন্তু আমার নবীর হাদিস কি আছে শুনেন। আপনাদের সম্মুখে মাত্র 3টি হাদিস শোনাবো, আর এইগুলো মনে হয় প্রশ্ন এসেছেন, এটি উত্তর দেব বক্তব্য শেষ হবে। কারণ 12টা বাজলে মানুষেরও 12টা বেজে যায়, না কি বলে?
হ্যাঁ, এবার শুনেন, এই আকীদাটা, এই মাসলাটা আপনাদের সম্মুখে ক্লিয়ার করে দিই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী আদম সৃষ্টি করার পূর্বেও নবী ছিলেন। আমরা আকীদা কোনটা মানবো? যেই আকীদা আমাদের নবী দিয়েছেন, ঠিক কিনা? একটু জোরে বলেন। সুন্নিরা আকীদা মানে নবীর দেওয়া, ওয়াহাবিরা আকীদা মানে তাদের মৌলবীর দেওয়া। তাদের মৌলবী বলছে 40 বছর পর নবী হয়েছেন, আগে ছিল না। নবী বলছেন আদম সৃষ্টি করার পূর্বে আমি নবী ছিলাম। তাহলে নবীর আকীদা যারা মানবে তারা মুসলমান, না ঘুমটাওয়ালা 50 শাইখের আকীদা যারা মানবে তারা মুসলমান? জোরে বলেন। নবীর আকীদা যারা মানবে তারা। এখন আপনাদের সম্মুখে তিনটি হাদিস শোনাবো। প্রথম হাদিস তিরমিজির মধ্যে, আর তিনটি সহিহ হাদিস। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়াত, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল। মানে দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, তখনও আমি নবী ছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে ওয়াহাবি আপনাকে কি বাহানা দিতে পারে? এখানে ওয়াজিব শব্দ আছে। ওয়াজিব মানে প্রমাণিত, অর্থাৎ আল্লাহর ওখানে প্রমাণিত হয়ে গিয়েছিল যে ইনি নবী হবেন, কিন্তু নবুয়ত 40 বছর পর দিয়েছে। একটা বাহানা হলো কিনা? কিন্তু বাহানা কাট্টিল করার হাদিস আলহামদুলিল্লাহ নবী বলে দিয়েছেন। হাদিসটি মুআজামুল কাবির লি তাবরানির মধ্যে, হাদিসটি আপনার তাফসিরে রুহুল বায়ানের মধ্যে, হাদিসটি আপনার তারিখুল ইসলামের মধ্যে ইমাম বুখারী লিখেছেন, হাদিসটি হাকিম আল মুস্তাদরাকের মধ্যে আমার জানা মতে 5 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম হাকিম নিজের কিতাবে উল্লেখ করে বলছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিসটি কি? সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, হুজুর আপনি নবী কবে হয়েছেন? সুবহানাল্লাহ হবে না? ওখানে ছিল আপনার প্রতি নবুয়ত কবে অবহিত হয়েছেন, ওয়াজিব। আর এখানে আছে মাতা কুনতা নবিয়ান, হুজুর আপনি নবী কবে হয়েছেন? দয়ার নবী মায়ের নবী বললেন, কুনতু নবিয়ান ওয়া আদামু, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের আত্মা একদিকে দেহ আর একদিকে ছিল, আমি আল্লাহর কাছে নবী হয়ে গেছিলাম। আল্লাহ নবী বানিয়ে দিয়েছিলেন, নবুয়ত দিয়ে দিয়েছিলেন। স্পষ্ট হাদিস, নবী বলেছেন কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী ছিলাম। আচ্ছা বলেন তো বাবা, আমি মুফতি পাস করেছি 2017 সালে। কত সালে? 2017 সালে মুফতি পাস করেছি। এখন যদি আমি আপনাদেরকে বলি যে আমি আমার মায়ের পেটে ছিলাম তখনই মুফতি ছিলাম, তাহলে আপনারা বলবেন মৌলবি ঘামান্ড হয়ে গেছে, অহংকার হয়ে গেছে। বলবেন কি বলবেন না? তো আল্লাহর ওখানে তো দুনিয়া সৃষ্টি করার পূর্বে তকদির লেখা হয়েছে, আর তকদিরে তো আমাকে মুফতি লিখে দেওয়া হয়েছে বা মৌলবি লিখে দেওয়া হয়েছে, ঠিক না বে ঠিক? কথা বলে। কিন্তু আমি হয়েছি কবে? কিন্তু আমি কি কোনোদিন বলেছি যে আমি মুফতি তখনই হয়ে গেছি যখন তকদির লেখা হচ্ছিল? তা কেউ যদি বলে যে ওটা মানে আল্লাহ লিখে দিয়েছিলেন নবী, ওটাকে নবী পাক বলেছেন, তাহলে এ হচ্ছে গাঁজাখোর। আমার নবী স্পষ্ট, সাহাবা জিজ্ঞাসা করলেন কুনতু নবিয়াও মাতা কুনতা নবিয়ান, আপনি নবী কবে হয়েছেন? রাসূল পাক বলেন কুনতু নবিয়াও ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী ছিলাম যখন আদমের আত্মা দেহ আলাদা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটা লাস্ট হাদিস, মুসনাদে আহমদের মধ্যে হাদিস, সাহাবী জিজ্ঞাসা করছেন, এই হাদিসটিও সহিহ। এই হাদিসকে ইমাম হাইসামি সহ অনেক ইমামগণ সহিহ বলেছেন। হাদিসটি কি? রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মাতা জুয়েলতা নবিয়ান, আপনাকে নবী কবে বানানো হয়েছে? সুবহানাল্লাহ হবে না? মাতা জুয়েলতা নবিয়ান, আপনাকে নবী কবে বানানো হয়েছে? রাসূল পাক বলছেন, ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহ একদিকে আত্মা আরেকদিকে ছিল, আল্লাহ তখনই আমাকে নবী বানিয়ে দিয়েছেন। তাহলে নবীর দেওয়া আকীদা কি? আদমের কমপ্লিট করার পূর্বে, সৃষ্টি করার পূর্বে আমাদের নবীকে নবুয়ত দিয়ে আল্লাহ নবী বানিয়ে দিয়েছেন। নবী 40 বছর পূর্বে নবী ছিল না, 40 বছর পরে নবী হয়েছেন। এটা জাল আকীদা। জাল আকীদা মানা যাবে? যাবে না। যাক জি। কুরবানির গোশত আদিবাসী এবং গায়ের মুসলিমদেরকে দেওয়া জায়েজ কিনা? না, না জায়েজ। কুরবানির মাংস অমুসলিমকে দেওয়া যাবে না, কারণ এটা ইবাদতের সঙ্গে জড়িত। বুঝতে পারছেন তো? আপনি ব্যক্তিগত দিবেন আলাদা ব্যাপার, কুরবানির মাংস দেওয়া যাবে না। জানাজা নামাজের পরে
দোয়া করা জায়েজ আছে না নাই? এটা হয়ে গেছে। কিছু লোক অস্বীকার করে জানাজার নামাজের পরে নবী পাক নিজে দোয়া করতে বলেছে। হ্যাঁ, মিশকাতের হাদিস, একটা হাদিস বলে দিই, মিশকাতের হাদিস রাসূল পাক বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলিসু লাহু দুআ, যখন তুমি মৃত্যু ব্যক্তির জানাজার নামাজ পড়ে নিবে মৃত্যু ব্যক্তির জন্য খালিস দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, সুনানুল কুবরার মধ্যে হাদিস। তারপরে একটি প্রশ্ন এসেছেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করা যাবে কিনা, এটা হয়ে গেল। বুঝতে পেরেছেন তো, হয়েছে না হয়নি? তারপরে লেখা আছে 3 তালাক বিনা হালালাতে মেয়ে নেওয়া যাবে কিনা, মানে 3 তালাক যদি দিয়ে দেয় তাহলে বিনা বিবাহতে যাকে হালালা বলা হয়, বিনা হালালাতে মেয়েটা নেওয়া যাবে কি যাবে না। দেখেন, কোন ব্যক্তি যদি 3 তালাক দিয়ে দেয়, তাহলে 3 তালাক যদি দিয়ে দেয় ওই মেয়ে ওর প্রতি হারাম হয়ে যাবে। সূরাতুল বাকারা 230 নম্বর আয়াত। আল্লাহ পাক তালাকের নিয়ম শিখেছেন কিভাবে কিভাবে তালাক দিবেন। তারপরে বলছেন কেউ যদি নিজের স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয় তাহলে ওই মেয়েটা ওই স্বামীর জন্য হারাম হয়ে গেল যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় স্বামীর সাথে না থাকবে। কথা বুঝে এসছেন? একসাথে দেখ আর জীবনে কোনোদিন 3 বার দেখ। একসাথে দিলেও 3 তালাক হবে, জীবনে কোনোদিন যদি 3 বার দিয়ে দেয় তাহলেও 3 তালাক হবে, 1 মাস পর 2 মাস পর পর যদি দেয়। আর 3 তালাক হয়ে গেলে ওই স্ত্রী আপনার প্রতি হারাম হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত না তার দ্বিতীয় বিয়ে দেওয়া হবে। এটা সমস্ত মাযহাবের ইমাম, মুহাদ্দিস, সাহাবা সবারই ঐক্যমত। এখন যারা বলছে 3 তালাক দিলে তালাক একসাথে দিলে হবে না, ওকে একসাথে 3 চাপ্পাল মারেন তো 1 চাপ্পাল হবে না, 3 তালাক হবে। একটা লোককে যে বলছে যে 3 তালাক একসাথে দিলে হবে না, ওকে যদি এক জায়গাতে 3টা জুতা মারেন তাহলে কটা জুতা মারা হবে? জি, 3টা হবে কি হবে না? ওরকম 3টা তালাক হয়ে যাবে। ওছে গাঁজাখোরি লোক, ওয়ারি থেকে বাঁচতে হবে। একটা হাদিস দিতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, হুজুর আমি আমার স্ত্রীকে 3 বার তালাক বলে দিয়েছি, কি করব? রাসূল পাক বলেন কবার উদ্দেশ্য ছিল? তিনি বলেন হুজুর একবারই উদ্দেশ্য ছিল, ওটাকে দোহরাবার জন্য মানে দুবার বলেছি। তো ওটাকে কি বলা হয়? তালাকে বাত্তাতা। কি বলা হয়? বাত্তাতা। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওই তালাকটা তখনই কমপ্লিট হয়েছে। তারপরে উমর ফারুকের জামানায় একজন ব্যক্তি আসলেন, আমি আমার স্ত্রীকে 3 বার তালাক বলি। উমর ফারুক বলেন আজ থেকে যারা 3 বার তালাক দিবে তালাক 3টাই হবে, বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবী, তাবি, 1450 বছর থেকে সকলেরই ফতোয়া হলো কেউ যদি একসাথে 3 তালাক দেয় 3টা হয়ে গেল, ক্লিয়ার, খালাস হয়ে গেল। তো এখন যদি কোনো দাড়িওয়ালা শয়তান বেরিয়ে বলে একসাথে দিলে হবে না, ওকে জুতা লিয়ে মারবে। ওকে বলবেন যে উমর ফারুকের চাইতে তুই বেশি বুঝিস, ইমাম বুখারীর চাইতে বেশি বুঝিস, ইমাম মুসলিমের চাইতে বেশি বুঝিস। সমস্ত মুহাদ্দিস যারা হাদিসের কিতাব লিখেছেন তারা বেশি বুঝতো না, এই লোকটা বেশি বুঝে। সুতরাং এই আপনার ফ্যামিলিকে জারু সন্তান বানাতে চাই, এদের ফতোয়া শুনবেন না। তারপরে লেখা আছে, এখানে অনেক কিছু লেখা আছে। না না বলে দিন, এগুলো পুরুষ অত তাড়াতাড়ি কেন করছেন আপনি? হ্যাঁ, না না বসেন, ও লোক আপনি চিন্তা কেন করছেন? এটা কি লেখা আছে? এটা মুয়াজ্জিন, এটা হয়ে গেছে তো। মুয়াজ্জিন তাকবীর দিলে কবে দাঁড়াইতে হবে, এটা তো হয়ে গেছে তো। তারপর লেখা আছে মহিলাদের নামাজ আছে কিনা, মহিলাদের জামাত আছে কিনা, জামাত না, এটাও তো হয়ে গেছে। রমজান মাসের সেহরি খাওয়ার জন্য আজান দেওয়া যাবে কি যাবে না, হুকুমটা কি? দেখেন, রমজান মাসে যে আমাদের এখানে মাইকে ডাকা হয়, মা বোনরা উঠে যাও সেহরি রান্না করেন, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই, আবু দাউদ শরীফের মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই সেহরির জন্য মানুষকে ডাকাডাকি করতেন, এই অমুক সাহাবী উঠে যাও সেহরির টাইম হয়ে গেছে। সুতরাং সেহরির জন্য মাইকে মুখ লেগে মানুষকে ডাকা এটা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। কেউ ব্যক্তি যদি আজান দেয়, আজান দিয়েন না। সেহরির জন্য আজান দেয়, বলে যে সহিহ হাদিস আছে, ওদের সহিহ হাদিস মানে কচুর পাতায় পানি। কথা বুঝে আসছে? কচু পাতা। আরে বলে যে নামাজ ছাড়া কোথাও আজান দেওয়া যাবে না, কবরে আজান দেওয়া যাবে না, নামাজ ছাড়া অন্য কোথাও আজান দেওয়া বিদআত। আর বেটা সেহরির আজান দিচ্ছে। ওগুলো সেহরির আজান যেখানে জায়েজ আছে ওখানে কবর আজানও জায়েজ আছে। হ্যাঁ, এটা তো হয়ে গেল। এখানে লেখা আছে যে সব বাচ্চাদেরকে মিশনে পড়াতে দেওয়া হয় তাদের আকীদা খারাপ হয়ে যাচ্ছে, আল্লাহ আল্লাহ রাসূল সম্পর্কে আকীদা তাদের আলাদা হয়ে যাচ্ছে। ওসব মিশনে ছাত্রছাত্রীদের ভর্তি হওয়া কি আছে, মানে ওয়াহাবিদের মিশন। জি, দুঃখের কথা হচ্ছে কি যে যত মিশন আছে সব জায়গাতে ওয়াহাবি ভরা আছে, কয়েকটা বাদে।
মানে আমি দেখলাম ওই যে পাথর চাপড়ির দিকে গিয়েছিলাম জালসাতে, তো ওখানে একটা মিশন দেখলাম তো সুন্নি মৌলবি, বাকি এদিকে যত মিশন আছে দেখছি সব ওয়াহাবি মৌলবি ভরা আছে। আর ওয়াহাবির তো কাজই হলো আপনার ঈমান চুরি করা, ও আপনার মধ্যে ওয়াহাবি আকীদাই ভরবে। সুতরাং যারা মিশনে পড়তে যাবে নিজের ছেলে মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দিবেন যে ওদের কোনো আকীদার কথা শুনবে না। আর যদি আপনার এটা বিশ্বাস থাকে যে আমার ছেলেকে ভর্তি করলে ঈমান আকীদা নষ্ট হয়ে যাবে, তাহলে পড়ার আগে ঈমান আকীদা শরীয়তের মাসলা হচ্ছে যেই স্কুলে পড়ালে আমার বেটার ঈমান চলে যাবে ওই স্কুলে পড়ানো শরীয়তে জায়েজ না, এটা শরীয়তের ফয়সালা। দেওবন্দি আকীদার মাদ্রাসাতে ছাত্র ভর্তি করা যাবে কিনা যায়? আপনি দেওবন্দি মাদ্রাসাতে ছাত্র ভর্তি কেন করবেন? ওর চাইতে ইহুদি মাদ্রাসায় করে ভালো হবে। কোন ইহুদির এটা আকীদা নাই যে আল্লাহ মিথ্যা বলতে পারে, দেওবন্দীদের আকীদা। কোন ইহুদির আকীদা নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী জন্ম নিতে পারে। নবীর জ্ঞানের মতন পাগল ছাগলের জ্ঞান আছে, নবীর জ্ঞান চাইতে শয়তানের জ্ঞান বেশি। নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাহলে এদের মাদ্রাসায় আপনি ছেলে ভর্তি দিয়ে নবীকে কি মুখ দেখাবেন? মুখটা দেখাতে পারবেন বাবা? আল্লাহ রাসূলকে মুখ দেখাতে হবে কি হবে না? সুতরাং এদের মাদ্রাসাতে বাচ্চা ভর্তি করার চাইতে ছেলেকে জাহিল বানিয়ে দেওয়া রেখে দেওয়া ভালো, কমপক্ষে ঈমানটা যেন বাঁচে। আর ও যদি ওই মাদ্রাসায় পড়ে মৌলবি হয় তো ওই হয়ে গেল শয়তান, ও নিজে আবু জেহেল হবে, 10 টাকা আর আবু জেহেল বানাবে। তাই ওয়াহাবি দেওবন্দের মাদ্রাসায় ছাত্র ভর্তি করা নিজের ছেলে মেয়েকে স্পষ্টভাবে শরীয়তে হারাম এবং নাজেজ আছে। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে, এটা হয়ে গেছে, যাবে না। নাভির নিচে হাত বানার এটাও বলে দিয়েছি। যারা চেয়ারে নামাজ পড়ে না, কি আছে এটা, চেয়ারে বসে নামাজ পড়ে তাদের জন্য কি হুকুম আছে? চেয়ারে বসে নামাজ, দেখেন অনেক লোক আছে যে বসে নামাজ পড়তে পারবে, বা দাঁড়িয়ে নিয়ত করলো থয়ে গেল, বা এক রাকাত দাঁড়িয়ে পড়লো আর এক রাকাতে বসে যেতে পারবে, এরকমও লোক থাকে। কিন্তু একটু আলসের জন্য চেয়ারে বসে যায়। তো এইরকম লোক যদি চেয়ারে বসে নামাজ পড়ে দেন নামাজ হবে না। আর ওর কোনো রাস্তাই নাই, মানে শুধু সব সময় চেয়ারে, 12 ঘন্টা 24 ঘন্টা চেয়ারে, হাগছে তো চেয়ারে, খাচ্ছে তো চেয়ারে, পেশাব করছে তো চেয়ারে, আর এ টু জেড চেয়ারে, না উঠতে পারছে না নামতে পারছে না বসতে পারছে, ওর চেয়ারে বসে নামাজ হবে। আর এ মসজিদ গেল হেঁটে আর চেয়ারে বসে নামাজ পড়ে, তাহলে আর নিশ্চয়ই এর মধ্যে ডুপ্লিকেট আছে। তাহলে ডুপ্লিকেট মালের নামাজ হবে, একে শুধরাইতে হবে। তারপর লিখা আছে তবলিগি জামাত কি? তবলিগি জামাতের আকীদা বলে দিলাম, যা দেওবন্দির আকীদা তার তবলিগি জামাতের আকীদা। তো দেওবন্দীদের একটি সংগঠন হলো তবলিগি জামাত। সংগঠন মানে যে নমাজের বাহানাতে সাধারণ ব্যক্তিকে দেওবন্দি তৈরি করা, বেঈমান বানা, ঈমান নষ্ট করা, এই জন্য তবলিগি জামাত। লেবেল নামাজের লেবেল, ভালো কথার মা বাপের খিদমত করো, কোরআন পড়ো, এসো কোরআন শিখাবো। কিন্তু যখন আপনি যাবেন আপনার আকীদা ভরে দেবে চায়ের দোকানে, আপনি বলবেন আরে নবীও হাগতেন মুততেন, আমরাও হাগে মুতি, তো আমাদের মতনই তো মানুষ ছিলেন। তার ঈমানটাই যখন চলে যাবে তখন আপনি নামাজি হয়ে কি করবেন? কাজে দিবে? সুতরাং এই ধরনের বদ আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত ব্যতীত কোন জামাতের কোন সংগঠনে বা কোন দলের তাদের কোন অনুষ্ঠানে বা কোন জালসাতে বা কোন মাদ্রাসাতে আহলে সুন্নাত ওয়াল জামাতদের শরীক হওয়া নাজায়েজ এবং হারাম। কুল্লুহুম ফিন্নার, সমস্ত ফিরকা জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি জান্নাতি। আল্লাহ কোরআনে বলেছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি জাহান্নামী কোনোদিন বরাবর হতে পারে না। সুতরাং 72 জাহান্নামী ফিরকার কোন অনুষ্ঠানে বা কোন মজলিসে বা কোন জায়গাতে আমাদের একটি জান্নাতি দল আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী সুন্নি সহিহুল আকীদা মুসলমানদের যাওয়া এবং উঠা বসা করা জায়েজ নয়। কারণ আমার নবী বলেছেন তাদেরকে নিজে থেকে দূরে থাকো, নিজেকে তাদের থেকে দূরে রাখো, যেন তোমার ঈমানকে নষ্ট না করে দেয়। আপনি তার পাশে বসবেন না, আপনাকে কিছু বলার সুযোগ পাবে না, আপনার ঈমান নষ্ট করতে পারবে না। আর যখনই বসবেন চা খাওয়া হবে শুনবেন, এই হাদিসেরই কথা শুনেলেন, কোরআনেরই কথা শুনেলেন, আপনার ঈমান নষ্ট করে দিবে। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামার সাথে, মুফতিদের সাথে সম্পর্ক রাখবেন, নাম্বার রাখবেন, মাসলা মাসাইল তাদেরকে জিজ্ঞাসা করবেন। আর এই জাহান্নামী ফিরকা কাদিয়ানি, শিয়া, রাফজি, ওয়াহাবি, দেওবন্দি, এই সমস্ত ফিরকা থেকে নিজে বাঁচবেন, নিজের ফ্যামিলিকে, নিজের আল আওলাদকে বাঁচিয়ে রাখবেন। এটা দুনিয়া আখিরাতের ভালাই। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যাই হোক বেরাদ ইসলাম, আমি এই বলে নিজের বক্তব্য ইতি করলাম। এই দান কেউ করেছেন নাকি বলবেন? যাক, সালাতু সালাম পাঠ করেন। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা,
या हबीब सलाम अलैका सलावातुल्लाह या हबीब या रसूल अल्लाह